ঠাকুর সঙ্গে সঙ্গে এই কনুইটা হাতের উপরে দিয়ে হাতটা এরকম করে রেখে কোষ কি শালা, আমি তো অহংকারের ওপরেই বসে যাচ্ছি। এটা একটা অদ্ভুত ডায়ামেট্রিক্যালি অপোজিট কোশ্চেন আনসার দিলেন। বাবা বললেন অহংকারের ওপরে বসে আছেন। এবার ঠাকুর বাবাকে জিজ্ঞেস করছেন অহংকার মানে কি? বাবা বললেন অহংকার মানে অহং মানে তো আমি, তারপরে আর জানি না। যে কিছু কাজ শুরু করে তার নিন্দা হয়, যে কোনো কাজ করে না একদম অকর্মণ্য তার কোনো নিন্দা হয় না, প্রশংসাও হয় না, নিন্দাও হয় না। সুতরাং নিন্দে তারই হয় যে চলতে শুরু করে, যে কাজ শুরু করে। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইরকমই একটি পার্সোনালিটি অ্যান্ড পার্সনিফাইড এক্সিস্টেন্স, যিনি চলমান বহমান প্রবহমান সমাজ জীবনের ভেতরে একটা কালচারকে ইন্ট্রোডিউস করছেন, একটা জীবনকে ইন্ট্রোডিউস করছেন, একটা হেরিডিটিকে ইন্ট্রোডিউস করছেন, একটা নতুন চেতনাকে ইন্ট্রোডিউস করছেন, যেটা ন্যাচারালি যুগ সময় কাল এবং পরিবেশের বিরুদ্ধে। সুতরাং পরিবেশ যুগ কাল তো তার নিন্দে করবেই, পরিবেশ যুগ কাল তো তার সমালোচনা করবেই, সমালোচনা না নিন্দে করবে, কুৎসা করবে। এই জন্যই তারা কুৎসামণ্ডিত হন। তিনি বলেছেন এই জন্য প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন, এই জন্য হন। হয়তো বৃন্দাবনের বর্ষানাতে বিশ্বভানু কন্যা রাধার সংবাদ বা অস্তিত্ব পাই, কিন্তু শ্রীকৃষ্ণের যে রাধা শক্তি সেটা হচ্ছে লাদিনী ধারা, দ্য কাইনেটিক ফোর্স অফ দ্যাট পোটেনশিয়াল এনার্জি। বর্তমান যুগ পুরুষোত্তম এই রাধা শক্তিকে গুরুত্ব দিয়েছেন, দিয়েই তিনি এই দুটো শক্তির প্রবর্তন করতে বলেছেন যে এইটা নিম্নগামিনী শক্তিতে না গিয়ে ঊর্ধ্বগামিনী শক্তিতে তুমি আকৃষ্ট বা অনুশীলিত বা পরিশীলিত বা অভ্যস্ত হও। এটা আমাদের যুগ চেতনা যুগ প্রবাহের বাইরে বলেই আমাদের ভেতরে নিন্দা আসে, সমালোচনা আসে, আমাদের ভেতরে কুৎসা আসে, আমাদের ভেতরে কলঙ্ক দেওয়ার প্রবণতা তৈরি হয়। কিন্তু এনারা একে ভ্রুক্ষেপ করেন না। মর্যাদা পুরুষোত্তম থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত কেউ একে ভ্রুক্ষেপ করেননি। এরা চলমানতাকে অম্লান অক্ষুণ্ণ চিরন্তন করেছেন, এবং যারা যারা একে যথার্থ বহন করেছেন, আমাদের ভারতীয় আর্য সভ্যতার একদম উল্টো যেগুলো আমদানি করা হয়েছে বিদেশ থেকে বাবু কালচার হিসেবে, এই কালচারের মুখোমুখি দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই কালচারের মুখোমুখি দাম্পত্য জীবনের প্রতিষ্ঠা। কাকে বলে দাম্পত্য? আমরা যে মন্ত্র উচ্চারণ করি, আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। আজকে ধরো, এবং তিনি যে শ্রদ্ধা পূজ্যা নমস্যা, এবং তারই গর্ভে যে আমার পরবর্তী বংশ, আমার পরবর্তী প্রজন্ম বাহিত হবে, পরিচালিত হবে, তাই মাটিকে কিভাবে উর্বর করতে হয় তারই প্রশিক্ষণ পর্ব আমরা দেখেছি। শ্রীরামকৃষ্ণ এবং মায়ের জীবনকে যদি পর্যালোচনা করি ওখানে দেখতে পাবো। পরবর্তীকালে 2 বছরের মধ্যে আমরা কিছু ঝাঁকে ঝাঁকে মানুষকে দেখলাম, যেমন প্রেমানন্দ, যেমন ব্রহ্মানন্দ, যেমন বিবেকানন্দ, যেমন লাটু মহারাজ, অদ্ভুতানন্দ, এরকম ঝাঁকে ঝাঁকে কিছু মানুষকে দেখলাম একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। সন্ন্যাস জীবন, ওই ব্যক্তিত্ব কোথায় আর স্ফুরিত হচ্ছে না, আবার অবক্ষয় চলে আসছে। কেন? ওই রকম মা আর ওরকম বাবা পাওয়া যাচ্ছে না। কেন না? অনেকটা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে বাবু কালচার, সামন্ত কালচার, ইয়াঙ্কি কালচারে অনেকটা অনুপ্রাণিত উৎসাহিত হয়ে যাচ্ছে বলে ওইটা স্থিরে গেল, যার জন্য খুব বেশি দেরি করার প্রয়োজন হয়নি। ওই দাম্পত্য জীবনের মানচিত্র 86 পর্যন্ত থাকলো, তারপরে এসে তিনি আর তার স্ত্রীকে পুজো করলেন না। কেননা একটা নারী বধূ হয়, অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিণী হয়, স্ত্রী হয়, তারপরে কি হয়? মা হয়, জায়া হয়, তারপরে মা হয়। তাই পরবর্তী 1888 এসেতে দেখলাম মা 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 মা, আগে স্ত্রী স্ত্রী, সহধর্মিণী সহধর্মিণী, তারপরে বৃত্তটা সম্পূর্ণ করছেন এই নারী মাতৃত্বে উত্তরিত হচ্ছে, তখন মা 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 মা। উনি আর ওনার বউকে পুজো করলেন না, বিশ্বজননী মা মনমোহিনীকে তিনি মাই সব, মাই অস্তিত্ব, মাই সব, এই মাতৃগত চেতনার উন্মেষ আমরা দেখতে পেলাম। এই জন্য সময়কালটা এত গুরুত্বপূর্ণ। 2 বছরের বেশি হলে গ্যাপটা আর রিপেয়ার করা যেত না। আমরা আমি আর তুমি যে এখানে কথা বলছি, এইভাবেই খুব দ্রুত এটা রিপেয়ার করা দরকার ছিল বলে মাত্র 2 বছরের মধ্যে তার আগমনের প্রাসঙ্গিকতা দেখা দিয়েছে। এছাড়া আর কোনো প্রয়োজন তো তার ছিল না। আরও 100 বছর পরে আসতে পারতো, কিন্তু 100 বছর পরে সব বিয়ন্ড কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল হয়ে যেত। এটাকে ইন অর্ডার রাখার জন্য, আউট অফ অর্ডারকে ইন অর্ডার করার জন্য আর বেশি দেরি করা উচিত ছিল না বলেই তিনি উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে তার আগমন এক নিশ্চিত করে তিনি আগমন ঘটিয়েছেন টু রিপেয়ার, আমাদেরকে আবার ফরম্যাটে ফেরার জন্য। এই জন্য এই কালটা প্রাসঙ্গিক। বর্মার কাছে গিয়ে ঠাকুর খুব রেগে হাঁটছেন, কেমিক্যাল ওয়ার্কসের দিকে যাবেন। বর্মা কারো ক্ষমতা নেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তাকে রোখে বা তাকে বাধা দেয় বা কিছু বলে, কারো ক্ষমতা নেই, সাহসে কুলোচ্ছে না, খুব রেগে গেছেন মনে হচ্ছে, খুব
ছোটো ছোটো পায়ে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন। বড়মা রান্না করছিলেন, তিনি উঠে কাপড়টা টেরম করে টেনে ঠাকুর হেঁটে আসে সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, কী ব্যাপার, চললে কনে কনে চললে? ঠাকুর বড়মাকে দেখে ফট করে থেমে গেলেন। থেমে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত বড়মাকে দেখে বড়বউ, শালা রেগে গেছিলাম, এখন তোমার দেখার পর রাগ কমে গেল, অ্যাবাউট টার্ন। তখন পঞ্চানন্দা আসছিলেন, আমিও তো রাগি। তারপরে বলতেন, দেখলেন তো পঞ্চানন্দা, দেখলেন তো, এইরকম করেই নিয়ন্ত্রণ করা লাগে। ছোট্ট নরম মাংসপিণ্ড বসে আছে, তিনি আস্তে আস্তে এরকম করে সোজা হচ্ছে, এরকম করে সোজা হচ্ছে। আর এখান থেকে নাদ, যাকে বলে নাদ, থাম বলে চিৎকার, চোখ ভয়াল বড় চোখ, এরকম করে থাম বলে চিৎকার করলো। আর এই থাম ভাইব্রেশনটা এমন করে ভাইব্রেট করতে লাগলো, আমি যে আপনি কী বল, চট করে গেল আমার শ্বাস প্রশ্বাস সব। আমাদের পাবনার ল্যাঙ্গুয়েজে বলে আটাশ মারা। এই 1.5 সেকেন্ডের মতো, 1.5-2 সেকেন্ডের মতো চেঞ্জ করছে করে ঝুঁকে আমার দিকে তাকিয়ে, চোখ পেন্নাম করবি কে, এরকম করলো, চোখ পেন্নাম করবি কে, তুই কিডা, হ্যাঁ তুই কিডা, তুই কি শালা মারাকুট, মারাকুট মানে তালেবর, তুই কি শালা মারাকুট যে তোকে পেন্নাম করবি? আমার ওই যে 28 মারা ভাবটা, শ্বাস প্রশ্বাস চলছে। কিছুক্ষণ বাদে হাতটা জোর করলেন, কাক পেন নাম করে জানো? তোমার ভেতরে যে পরমপিতা আছে কাক পেন নাম করে, আর তোমার ভেতরে যে পরমপিতা আছে তুমি তাক পেন নাম করে কবা কি, এর মঙ্গল কল্যাণ ইষ্টময় জীবন হোক। তোমার পেন নাম করে না, যাকে যে পেন নাম করুক না তাকে পেন নাম করে। এই বলেই আমার সামনে নিজের দুটো পায়ে নিজের করে প্রণাম করলেন, করে বলছেন, অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু। জয় গুরু। আমি সৌম্যদীপ সেন, সত্যানুসরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম নিবেদন করি। আজকে আমি, আমার বাবা শ্রী সন্দীপ সেন এবং আমার মা শ্রীমতী মিতা সেন, আমরা সকলে মাননীয় শ্রী প্রলয় জেঠুর বাড়িতে এসেছি। উনি এটাকে বাড়ি বলেন না, কারণ এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্য এবং সারা দেহের পূর্ণ ভস্য এখানে রক্ষিত হয়ে রয়েছে। আমরা একে আশ্রমই বলি। তা আজকে আমরা জেঠুর এই আশ্রমে আমরা এসেছি। আগামী 12ই এপ্রিল 2025 ত্রিপুরা হিতসাধনী হল, কলেজ স্ট্রিটে দুপুর 2:30 থেকে গোবর মজুমদার স্মৃতি সংসদ আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম বিশিষ্ট বরিষ্ঠ ভক্ত শিষ্য এবং ভক্ত পার্ষদ শ্রী গোবর মজুমদারের 105তম আগমন এবং 35তম প্রয়াণ স্মৃতি উপলক্ষে গোবর মজুমদার স্মারক সংবর্ধনা প্রদান তৎসহ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণীর আলোকে গোবর মজুমদার স্মারক আলোচনা এবং সমবেত সান্ধ্যকালীন পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনা আয়োজিত হতে চলেছে। এই উপলক্ষে গোবর মজুমদার স্মৃতি সংসদ বেশ কিছু জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিগণদের গোবর মজুমদার স্মারক সংবর্ধনা প্রদান করতে চলেছেন, যাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ডক্টরেট বৃন্দ, শ্রী ডক্টর অনির্বাণ প্রধান, শ্রীমতী ডক্টর সংহিতা মাইতি প্রধান, শ্রী ডক্টর কল্যাণাশিস মণ্ডল, শ্রীমতী ডক্টর পিউ মণ্ডল, শ্রী ডক্টর কালীকৃষ্ণ গিরি, শ্রী ডক্টর সম্রাট গাঙ্গুলি, শ্রী স্বদেশ দাস এমফিল, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ডাক্তার শ্রী অনুপম পাত্র পালমোনোলজি বিশেষজ্ঞ, ডাক্তার শ্রী মণিতীর্থঙ্কর দাস ক্যান্সার বিশেষজ্ঞ,
ডাক্তার শ্রী অনির্বাণ দাস, বিশিষ্ট সার্জন। এছাড়াও রয়েছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী দেবব্রত সোম, বায়োলজি বিভাগে শ্রীরামকৃষ্ণ মঠ মিশন কলেজের থেকে। বিশিষ্ট সাংবাদিক রয়েছেন শ্রী দীপঙ্কর মণ্ডল, কুমারী সম্বিতা ঘোরই, MBBS ছাত্রী। এবং বিশেষ সংবর্ধনা জ্ঞাপনে রয়েছেন শ্রী শুভাশিস ঘোরই, শ্রীমতী সঙ্গীতা ঘোরই। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ সম্প্রসারণে সক্রিয় সচেষ্ট বিশিষ্ট ইউটিউবার চ্যানেল প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের শ্রী সাগর মান্না এবং সত্যানুসরণ চ্যানেলের আমি শ্রী সৌম্যদীপ সেন। সকলে আমার প্রণাম জানবেন এবং জেঠুর কাছে, মাননীয় জেঠুকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব আমাকে এই এক অসাধারণ সংবর্ধনার যোগ্য মনে করার জন্য। আমি যদিও এরকম যোগ্য নই, কারণ সবই তাঁরই কৃপা, আমরা তো নিমিত্ত মাত্র। ঠাকুর আমাদের দিয়ে করিয়ে দেন, আমরা নিজে কিছুই করতে পারি না। আর দ্বিতীয় ধন্যবাদ আমি দেব আমার মা এবং আমার বাবার প্রতি, কারণ মা এবং বাবা না থাকলে এ সমস্ত কিছুই ইউটিউবে চ্যানেলে যেটুকুনি ঠাকুরের প্রচার করতে পারি সেটুকুনি বাবা মা আমার যদি সাহায্য না করতেন এটা কোনো মতেই সম্ভব হতো না। যাই হোক, আগামী 12 তারিখের এই অনুষ্ঠানে আপনারা সকলে অবশ্যই আসবেন এবং আজকে আমরা জেঠুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি তার কাছে বেশ কিছু প্রশ্ন নিয়ে। একটু পরেই জেঠু আনন্দবাজার করবেন, আমরা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণের পূর্বেই আমরা কিছু কিছু সাধারণ প্রশ্ন নিয়ে জেঠুর কাছে উপস্থিত হব। জেঠুকে আমি আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। জেঠু, আপনার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আমরা একটি পডকাস্টের মতো করে এই প্রশ্নগুলো নিয়ে আপনার কাছ থেকে একটুখানি কথা বলবো, একটু জানবো আপনার কাছ থেকে। ঠিক আছে, আমরা শুরু করি প্রশ্ন উত্তর। বর্তমান বিশ্বে আমরা দেখি দুটো শব্দ খুবই প্রাসঙ্গিক, একটি হচ্ছে হীনমন্যতা, আরেকটি হচ্ছে অহংকার। তা জেঠু, আপনি যদি হীনমন্যতা এবং অহংকার এই বিষয়ে যদি একটুখানি আমাদের বলেন, এর তাৎপর্য বিষয়। খুব ভালো প্রশ্ন, কেননা দুটো একই শব্দ হিসেবে পার্থক্য, কিন্তু বিষয়টা দুটো একই, টাকার এপিঠ আর ওপিঠের মতন। অহংকার তো আমরা জানি, আর হীনমন্যতা এটাও আমরা জানি। এই অহংকার বিষয়ে আমার একটা ছোট্ট ক্ষুদ্র স্মৃতি মনে পড়ছে। যেমন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর এখানে বসে আছেন আমাদের সবার সামনে, ঠিক এরকমই একদিন দেওঘর তার লীলাভূমি, প্রায় 22 বছর কয়েক মাসের লীলাভূমি, সেখানে আমি তো শৈশব তার সান্নিধ্য প্রাপ্ত হয়ে বড় হয়েছি কলকাতা দেওঘর করতে করতে, দেওঘরে থেকে। তো আমার বাবা, যিনি আমার জন্মদাতা পূজনীয় পিতৃদেব এবং আমার পূজনীয় ঋত্বিক দেবতাও বটে, তিনি ঠাকুরের সামনে বসে আছেন, বাবার কাছে আমিও বসে আছি। তো হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বাবার দিকে আঙুল তুলে জিজ্ঞেস করছেন, এই তোর অহংকার আছে? তো আমরা জানি অহংকার ভালো না, অহংকার খুব খারাপ জিনিস। বাবা এই প্রচলিত শব্দের সঙ্গে তাল মিলিয়ে ঠাকুরকে বললেন, না, অহংকার নেই। ঠাকুর আর কোনো কথা বললেন না, চুপ করে গেলেন, একদম চুপ করে গেলেন, কোনো আনসার করলেন না। বাবা একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করছেন, একটু এগিয়ে গিয়ে চৌকির কাছে, আপনার অহংকার আছে? ঠাকুর সঙ্গে সঙ্গে এই কনুইটা হাতের ওপরে দিয়ে হাতটা এরকম করে রেখে, কোষ কি শালা, আমি তো অহংকারের ওপরেই বসে রয়েছি। এটা একটা অদ্ভুত ডায়ামেট্রিক্যালি অপোজিট কোশ্চেন আনসার দিলেন। বাবা বললেন, অহংকারের ওপরে বসে আছেন? এবার ঠাকুর বাবাকে জিজ্ঞেস করছেন, অহংকার মানে কি? বাবা বললেন, অহংকার মানে, অহং মানে তো আমি, তারপর আর জানি না। ঠাকুর বললেন, কার মানে করা। তা আমি বোধ মানুষের জীবনে কখন থাকে? যখন আমার সামনে তুমি বলে কেউ থাকে, তখনই আমি বলে কেউ থাকে। এই আমিত্ব বোধটা তখনই হয় যখনই তুমি বলে কেউ থাকে। বলেই বলেন, দেখিস নাই বিবেকানন্দের জীবনে শ্রীরামকৃষ্ণ ছিল, দেখিস নাই শিবাজির জীবনে স্বামী রামদাস ছিলেন, দেখিস নাই চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য ছিল। বাবা হাত তুলে বলেন, থামেন, বুঝতে পারছি আমারও এখন ঢের অহংকার, আমার জীবনে আপনি রয়েছেন। ঠাকুর হেসে বলে, সারা পাগল কনেকার, এই উত্তর দিয়েছিলেন। তা আমরা যে অহংকারকে পোষণ করি বা বিশ্লেষণ করি, সে অহংকারটা অত্যন্ত প্যাশনেট, অত্যন্ত কমপ্লেক্স, যার ফলে
অহং যেমন প্রদীপ্ত হয় না, তেমন প্রজ্বলিত হয় না, তেমন প্রকাশিত হয় না। পরোক্ষে অহং সমালোচিত, নিন্দিত, ধিকৃত হয়ে যায়। আর এরই নিকৃষ্টতর যে অবস্থা তাকে বলে হীনমন্যতা। আজকে সৌম্যদীপ, তোমার খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, নাম যত হবে, আমি ওপরে ওপরে তোমার প্রশংসা করলেও ভেতরে ভেতরে ব্যথিত হব আমি ওইটা অ্যাচিভ না করতে পারার জন্য। তোমার এই প্রাপ্তিতে যে আমার গর্ব, আনন্দ, তৃপ্তি, উচ্ছ্বসিত ভাব, সেটা আমার ভেতরে অ্যাক্ট করবে না। সৌম্যদীপ এটা হয়ে গেল, সৌম্যদীপ এটা পেয়ে গেল, আমি কেন পেলাম না? এই যে নিকৃষ্ট চেতন, এই যে নিকৃষ্ট অনুভব, এই যে নিকৃষ্ট উপলব্ধি, এটাকে এক অর্থে হীনমন্যতা বলা যায়। তার সিনারিও দেখতে পাই আচার, ব্যবহার, বাক্য, চলন, চরিত্রের মধ্য দিয়ে। অহংকারও ঠিক সেই রকম, যে তোমার প্রতিষ্ঠায় আমার প্রতিষ্ঠা অনুভব করতে পারছি না। আমার জীবনে যখন তুমি বলে কেউ থাকবে, তখন আমি সর্বতোপ্রকারে কায় মনোবাক্যে যখন তার অনুসরণ করতে থাকব। আমার জীবনে যখন তুমি বলে কেউ থাকবে, যেমন আমার জীবনে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই ঠাকুর যখন আমার জীবনে আছেন, তখন যদি সৌম্যদেবের প্রতিষ্ঠা হয়, তখন যদি সৌম্যদেবের খ্যাতি হয়, প্রাপ্তি আসে, তখন আমার মনে হবে আমার গুরুদেব খুশি হচ্ছেন। কেন? তিনি পারিপার্শ্বিকের প্রতুলতা পছন্দ করতেন, তিনি পারিপার্শ্বিকের প্রতিষ্ঠা, পরিচর্যা পছন্দ করতেন। তুমি আমার অস্তিত্বের বাইরে আমার পারিপার্শ্বিক, তখন তোমার প্রতিষ্ঠা, তোমার প্রাপ্তি, তোমার গৌরব আমাকে উদ্বেলিত, আনন্দিত করে তুলবে। দিস ইজ কল্ড রিয়েল অহংকার। আর আমি যে অহংকারটা করছি, তোমার এটা হয়ে গেল, তোমার চেয়ে আমি কি কম? এইটা হচ্ছে হীনমন্যতারই আর একটা স্থূল রূপ। আর একটা সূক্ষ্ম রূপ হচ্ছে হীনমন্যতা, ভেতরে ঈর্ষান্বিত বা এর বিরূপ অনুভূতি ক্রিয়া যখন করে, তখন এটাকে হীনমন্যতা বলা যায়। বেসিক্যালি টাকা রিপিট ওপিট। নেক্সট প্রশ্ন করো। আচ্ছা, খুবই সুন্দরভাবে আমরা জিনিসটা বুঝতে পারলাম। এবার আর একটা প্রাসঙ্গিক প্রশ্নে আসি, যে বর্তমান বিশ্বে আমরা দেখতে পারি শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন রকম নিন্দা, অপপ্রচার, ঠাকুরের আদর্শের বেশ কিছু বিকৃত উপস্থাপনা আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, সোশ্যাল মিডিয়ায় আমরা বহু দেখতে পাচ্ছি। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, কেননা এটা তোমার প্রশ্ন নয়, এটা আমাদের যাকে আমরা জাতির জনক বলি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি যখন প্রথম আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ণ আবির্ভাব ভূমি হিমায়তপুরে ঠাকুর সন্দর্শন করতে যান, ওনার প্রথম কথাই ছিল ঠাকুরের কাছে, পাবনাতে এসেই প্রথম আপনার খুব নিন্দে শুনলাম। ওনার প্রথম কথাটাই ছিল, পাবনাতে এসেই আপনার খুব নিন্দে শুনলাম। ঠাকুর খুব হেসে বললেন, খুব ভালো। তার মানে বলেন, আমি কিছু কাজ শুরু করেছি। যে কিছু কাজ শুরু করে তার নিন্দা হয়, যে কোনো কাজ করে না, একদম অকর্মণ্য, তার কোনো নিন্দা হয় না, প্রশংসাও হয় না, নিন্দাও হয় না। সুতরাং নিন্দে তারই হয় যে চলতে শুরু করে, যে কাজ শুরু করে। আর নিন্দাটা মানুষের নিকৃষ্ট, হীনমন্য অহংবোধ থেকে উৎসারিত হয়। আমরা যাকে সমালোচনা বলি, সমালোচনা কথাটাকে ডেরিভেট করলে আসে সম্যক আলোচন। আলোচন মানে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত দেখা, সম্পূর্ণ প্রকারে দেখাকে বলে আলোচন, সম্পূর্ণ প্রকারে দেখা। আর সেইটাই যখন আলোচনা করি আমি, তখনই সমালোচনা হয়। তা আমরা সমালোচনা করতে পারি না। যাকে আমরা সমালোচনা বলি, সেটা নিন্দারই প্রকারান্তর, হীনমন্যতারই প্রকারান্তর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে দুটোই সমান্তরালভাবে ঘটেছে। আর এটা ঘটেছে বলেই, কেননা এটা ঘটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? তিনি আমাদের অভ্যস্ত সংস্কারের বিপরীতে চলতে শিখিয়েছেন। এটা খুব স্বাভাবিক। আমরা যে সংস্কারবাহিত জীবনকে যাপন করি, আমরা যে অভ্যস্ত জীবনকে যাপন করি, ক্রোনোলজিক্যালি আমরা যে ভাব এবং বোধ থেকে জাত হয়েছি, তিনি একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট আমাদের উল্টো পথে চলতে শেখাচ্ছেন। তো ন্যাচারালি এটা করতে গেলে পরে সমালোচনা হবে। তিনি আমাদের সদাচার পালন করতে বলেছেন। আমরা একটা প্রত্যেকেই পকেটে জলের শিশি ব্যবহার করি, প্রত্যেকের ছোট্ট জলের শিশি ব্যবহার করি। এই শিশিটা কিছু খাওয়ার আগে বটম অফ মাই ফিঙ্গার আমি এরকম করে ওয়াশ করি, আমার লিপটাকে ওয়াশ করি, তারপরে কিছু খাই, খাওয়ার পরে আবার এটা ওয়াশ করি, আবার লিপটা ওয়াশ করি।
আমরা পেচ্ছাপ করতে গিয়ে জল ব্যবহার করি, বাইরে কিছু খেতে গেলে জল ব্যবহার করি। স্বাভাবিক লোকে তো এটা করে না, মানুষ তো এটা করে না। মানুষ তখন বলবে এটা কিসের জল, গঙ্গার জল। আমাকে বলবে আপনি কুসংস্কারগ্রস্ত, এবার হাত দেওয়ার কী আছে। কিন্তু এখন টাকা হাত দিলেও হাত ধুতে হয়, কেননা থুতু দিয়ে অনেকে টাকা গোনে, অনেকে নানানভাবে টাকা গোনে। টাকা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা ওয়াশ করতে হয়, এটা এখন সায়েন্টিস্টরা স্বীকার করে নিয়েছে। যারা হাইজেনিক ওয়েল পথ আমাদের উন্মোচন করছেন তারা আমাদেরকে অ্যালার্ট করছেন যে আপনি হাত ধোবেন খাওয়ার আগে। আর ঠাকুর কোন কালে তার আবির্ভাব ভূমি থেকে সদাচার পালন করতে বলেছেন। সুতরাং এই সদাচার যখন আমি পালন করব তখন আমি ক্রিটিসাইজ হব। তিনি আমাকে অভ্যস্ত সংস্কারের বাইরে চলতে শেখাচ্ছেন। আমার বাবাকে এবং মাকে আমি ভগবান, ঈশ্বর, দেবতা চোখে দেখি। আমি জানি না তারা কোথায় থাকেন, তাদের মোবাইল নাম্বারটা আমার জানা নেই। আমি ক্রোনোলজিক্যালি বাবাকে দেখেছি, ঠাকুর দেখেছি, ঠাকুমাকে দেখেছি, এই একটা দেবতা আসন, এখানে আসুন, এরকম করে প্রণাম করি। কেন প্রণাম করি তা আমি জানি না, কাকে প্রণাম করছি তা আমি জানি না, কী জন্য প্রণাম করছি তা আমি জানি না, দেখেছি বলে করছি। এটা একটা ক্যাজুয়াল হ্যাবিটে কনভার্ট হয়ে গেছে। ইনি আমাকে শিখিয়েছেন তুমি এদেরকে চেনও না, দেখাও নি, জানো না। তুমি যাকে চেনো, তুমি যাকে তুমি দেখেছো, যাকে তুমি 24 আওয়ার্স ফিল করো, সে তোমাকে পৃথিবীর মাটিতে নিয়ে এসছে, তোমার মা, যার জঠরে তুমি দীর্ঘদিন লালিত পালিত পোষিত হয়েছ, তোমার বাবা, যার মাধ্যমে তুমি এই কাঠামোটা প্রাপ্ত হয়েছ। তোমার কাছে গৃহদেবতা, গৃহদেবী হচ্ছে এনারা। তুমি এদেরকে পার্সু করো, তুমি এদেরকে নাচার, নারিশমেন্ট, সার্ভিস দিতে চেষ্টা করো। তাই জন্য একটা বাণী দিয়ে বললেন, পিতা মাতা হরগৌরী একই দেহে বিদ্যমান। তিনি বাণী দিয়ে বললেন, পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ। তিনি বাণী দিয়ে বললেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ভক্তি কি সেটাকেও আবার ডেরিভেট করলেন, সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা। তাহলে আমার মা, সৎ মানে অস্তিত্ব, সৎ কামস ফ্রম অস ধাতুটা। তাহলে আমার মার অস্তিত্বের নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা। আমি মাকে খুব ভক্তি করি, এটা অ্যাবস্ট্রাক্ট ভক্তি। আমি মাকে খুব সম্মান করি, এটা অ্যাবস্ট্রাক্ট শ্রদ্ধা। এর কোনো ডেমনস্ট্রেশন নেই, কোনো অ্যাক্টিভেশন নেই। আমি মাকে শ্রদ্ধা করি, ভক্তি করি মানেই হচ্ছে আমি প্রত্যেকটি মোমেন্টের সাথে, মার প্রত্যেকটি মুহূর্তের সাথে আমি সম্পৃক্ত, সন্নিবদ্ধ, পরিচিত এবং সজাগ, সতর্ক এবং সক্রিয়। তা মার কখন কি দরকার আমি জানি, আমার জানার মধ্যে আছে। আমি টাইম টু টাইম মাকে সেগুলো সার্ভিস দিয়ে যাচ্ছি, আমি টাইম টু টাইম মাকে সেগুলো নাচার দিয়ে যাচ্ছি। এইভাবে বাবাকে জানি, মাকে জানি। এটা আমার অভ্যস্ত জীবনযাপন সংস্কারের বাইরে। এইসব সিলেবাস আমাদের পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ক্যারিকুলামের মধ্যে নেই, আমাদের শেখানো হয়নি। আমি জানি না, কোনো মানুষ বলবে না না এগুলো করবো না, কিন্তু এগুলো আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়নি বলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন রাস্তায় একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, ওরই বাচ্চার যদি আমি একটা নিয়ে আসি, আমি যদি বাড়িতে ওকে 6 মাস কি 1 বছর ট্রেনিং দেই, আবার ওর বাবা মার কাছে ফিরিয়ে দিই, ওর বাবা মা, ভাই বোন আমার ল্যাঙ্গুয়েজ, আমার ইশারা, আমার সংকেত বুঝবে না, কিন্তু যে ডোমেস্টিক্যালি আমার কাছে ছিল, ডোমেস্টিক অ্যানিম্যাল, ও আমার ল্যাঙ্গুয়েজ ভাইব্রেশনটা বুঝবে। সুতরাং ওরা সমালোচনা করবে আমার, কারা করবে? ওই নেড়ি কুকুরটা থেকে আমি নিয়ে এসেছি, তার ভাই বোন, বাবা মা, ওটা একটা যুগ, সময়, ওরা ওভাবেই চললে তো অভ্যস্ত। ঠিক ঠাকুর আমাকে ওরকম টেনে নিয়ে এসে সংস্কৃত করছেন, থ্রু ইনিশিয়েশন, থ্রু দীক্ষা। তিনি আমাকে টেনে নিয়ে এসে সংস্কৃত করছেন। আমি গেছি স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, যে কোনো একটা। যখনই গিয়ে পৌঁছেছি তার এরিনার মধ্যে, তিনি যখন আমাকে এভাবে ফমেন্ট করছেন, আমাকে এভাবে অনুপ্রাণিত, উৎসাহিত করছেন, তার ফলে কি হচ্ছে, আমি কুকুরটা, নেড়ি কুকুর থেকে নিচে চাপকেছি, বাট এখানে পেছাব করেছে, বাট এখানে পায়খানা করেছে, ওখানে যা, টয়লেটে যা। এবার দিনের পর দিন, ডে আফটার ডে ওকে শাসন এবং তোষণ দুটোই আমি করছি। খেতেও দিচ্ছি, ভালোবাসছি, আদরও করছি, শাসনও করছি। ঠিক শেষে ঠাকুরও আমাকে একইভাবে তোষণও করছেন, পোষণও দিচ্ছেন। আমার প্রথম অনুভ্যাস ইষ্টবিধি করতে হবে, প্রথম অনুভ্যাস সদাচার পালন করতে হবে, প্রথম অনুভ্যাস বাবাকে মাকে প্রণাম করতে হবে, বাবা মার খেয়াল রাখতে হবে, একদম অনুভ্যাস। কিন্তু যেহেতু ইষ্টবিধি করছি, একটা সুতোর যোগ আছে আমার সাথে। যেহেতু আমি তাকে গুরুপদে স্বীকার করেছি, বরণ করেছি, একটা দায়িত্ব, কর্তব্যবোধ আমার মধ্যে ক্রিয়াশীল আছে।
আমার গুরুর জন্য আমি মাকে এবং বাবাকে প্লিজ এবং নারিশমেন্ট করছি, প্লিজ করার চেষ্টা করছি, তাতে আমি ফিল করছি আমার গুরুদেব খুশি হচ্ছেন। এইভাবে অভ্যস্ত সংস্কারের বাইরে যখন আমার চলমানতা শুরু হচ্ছে, ন্যাচারালি আমার অ্যাসোসিয়েশন, আমার এনভায়রনমেন্ট, আমার সমকালীন চেতনা আমাকে সমালোচনা করবে, আমাকে নিন্দা করবে। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এইরকমই একটি পার্সোনালিটি অ্যান্ড পার্সনিফাইড এক্সিস্টেন্স, যিনি চলমান, বহমান, প্রবহমান সমাজ জীবনের ভেতরে একটা কালচারকে ইন্ট্রোডিউস করছেন, একটা জীবনকে ইন্ট্রোডিউস করছেন, একটা হেরিডিটিকে ইন্ট্রোডিউস করছেন, একটা নতুন চেতনাকে ইন্ট্রোডিউস করছেন, যেটা ন্যাচারালি যুগ, সময়, কাল এবং পরিবেশের বিরুদ্ধে। সুতরাং পরিবেশ, যুগ, কাল তো তার নিন্দে করবেই, পরিবেশ, যুগ, কাল তো তার সমালোচনা করবেই, সমালোচনা না, নিন্দে করবে, কুৎসা করবে। এই জন্যই তারা কুৎসামণ্ডিত হন। তিনি বলেছেন এই জন্য প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন, এই জন্য হন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা জানি যে একজন বিখ্যাত সাংবাদিক, তার নাম শ্রদ্ধেয় প্রণবেশ চক্রবর্তী, উনি আছেন কিনা জানি না, বইটা পাওয়া যাবে কিনা তাও জানি না। উনি গোলপার্কের কালচারাল ইনস্টিটিউশনে দীর্ঘদিন থেকেছেন। ওনার একটা বই আছে, অপমানিত শ্রীরামকৃষ্ণ। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন 300 কয়েকবার পরমহংস, যুগাচার্য, সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি কলকাতা অপমানিত হয়েছেন। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, যাকে আমরা আজও প্রণাম এবং শ্রদ্ধা করি, তার ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে আমাদের বাড়িতে উনি চাটাইতে বসতেন মাটিতে, তখনও তার এই মর্যাদা আসেনি চৌকিতে বসা, তক্তপোষে ব্যবহার করা সম্মান আসেনি। কিভাবে লাঞ্ছিত হচ্ছেন প্রেরিত পুরুষ, স্বদেশে কুৎসামণ্ডিত হচ্ছেন। তাকে মানুষ চাটুর্য মশাই বা ভট্টাচ মশাই বলে ডাকতেন, বা কেউ কেউ পরমহংস মশাই বলে ডাকতেন। অনেক পরে তিনি পরমহংস সমন্বয়াচার্য হিসেবে গুরুদেবের আসন পেলেন। সুতরাং এটা খুব আশ্চর্য নয়। মহাপ্রভু তিনি খোদ শান্তিপুরে, খোদ নবদ্বীপে তিনি কত লাঞ্ছিত হয়েছেন। একমাত্র শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য গিয়ে যারা সনাতনপন্থী, তখন ফতেহ শাহ আলম, তার ঘনিষ্ঠ আত্মীয় হোসেন শাহ, তাকে খুন করে ফতেহ শাহ আলমকে, তারপরে বাংলার নবাবী নেন, এবং তার ঘনিষ্ঠ চাঁদ কাজী তখন বাংলার শাসক। গৌড় থেকে তিনি এই খবরাখবর নেন, ওই চোখ দিয়ে দেখেন, ওই কান দিয়ে শোনেন, ওই মুখ দিয়ে যা কিছু গ্রহণ করেন। চাঁদ কাজীর কাছে বারবার তার কাছে গিয়ে কানে মন্ত্রণা দিচ্ছেন কিছু সনাতনী। শ্রীবাসের আঙিনা একমাত্র যেখানে কৃষ্ণ ভজনা হতো। আর মাঝে মাঝে অদ্বৈত আচার্য গিয়ে চিৎকার করে একটা শব্দ উচ্চারণ করতেন, সংহারিমুময়ী, এই শব্দটা উচ্চারণ করতেন শান্তিপুর থেকে গিয়ে। বাসুদেব সার্বভৌম তিনি নবদ্বীপ ত্যাগ করে ওড়িশা চলে গেলেন এই পাষণ্ডদের অত্যাচার সহ্য করতে না পেরে। যখন লক্ষ্মীপ্রিয়ার বিয়োগ হলো, তখন নিমাই পণ্ডিত কনভার্টেড হলেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা, যুগ চেতনার অ্যাক্টিভেশনটা এইখানে। তিনি আমাদের দুটো শক্তির কথা বলছেন, একটা নিম্নগামিনী শক্তি, একটা ঊর্ধ্বগামিনী শক্তি। কোনো প্রাণী এর বাইরে নয়, কোনো প্রাণী কোনো জীবনের বাইরে নয়। আর নিম্নগামিনী শক্তির মধ্যে আহার, নিদ্রা, মৈথুন, আত্মখ্যাতি, প্রশংসা, প্রতিষ্ঠা, লালসা আশ্রিত। আর ঊর্ধ্বগামিনী শক্তির মধ্যে এরই সম্যক বিহিত যথার্থ ব্যবহার, প্রবুদ্ধ যে জীবন চেতনা, এই দুটো শক্তি। আমরা নিমাই পণ্ডিতকে দেখলাম লক্ষ্মীপ্রিয়া, তর্ক, টোল এই জীবনের মধ্যে পরিক্রমা করতে। আমরা এই নিম্নগামিনী শক্তি বলবো একে। এই নিম্নগামিনী শক্তির ঊর্ধ্বগামিনীতে প্রত্যাবর্তন দেখলাম আফটার দি ডেমাইজ অফ শ্রী শ্রী লক্ষ্মীপ্রিয়া। তখন দেখলাম হা কৃষ্ণ থ্রু মাধবেন্দ্র ঈশ্বরপুরী। তিনি যখন তর্কযুদ্ধে বসেছেন, তখন অসংখ্য তর্কের পর নিমাই পণ্ডিত হাত জোর করে বলছেন, প্রভু এতক্ষণ যা বললেন সবই তো পরস্যইপদী, সব কোটেশন। আর ঈশ্বরপুরী তাকে হাত জোর করে বলেন, হ্যাঁ পণ্ডিত মশাই ঠিক বলেছেন, আপনি যা বললেন সব পরস্যইপদী, আমি সব আত্মনেপদী করে নিয়েছি। জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড
আমি সব আত্মনেপদি করে নিয়েছি। এই শব্দের কাছে ভক্ত ভগবানের অধীন হন, এই ভগবান ভক্তের অধীন হন, এই একটা শব্দের কাছে তখন তিনি বলেন আপনি আমাকে দীক্ষা দান করুন। এইখান থেকে তার আপলিফমেন্ট, এই আপলিফমেন্টকে বর্তমান যুগ পুরুষোত্তম বলছেন দিস ইজ কল লিবিডোটিক আপলিফমেন্ট। সুরাত, যাকে সিগমন্ড ফ্রয়েড বলছে লিবিডো মানে কাম বা সেক্স, ঠাকুর বলছেন লিবিডো মানে সুরাত সম্বেগ, যাকে বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব সাহিত্য রাধা শক্তি বলে চিহ্নিত করেছেন। রাধার কোনো পার্সনিফাইড এক্সিস্টেন্স আমরা ইতিহাসে খুঁজে পাই না। আমরা একমাত্র বৃন্দাবনের বর্ষানাতে বৃষভানু কন্যা রাধার সংবাদ বা অস্তিত্ব পাই, কিন্তু শ্রীকৃষ্ণের যে রাধা শক্তি সেটা হচ্ছে লাদিনী ধারা, দ্য কাইনেটিক ফোর্স অফ দ্যাট পোটেনশিয়াল এনার্জি। বর্তমান যুগ পুরুষোত্তম এই রাধা শক্তিকে গুরুত্ব দিয়েছেন, দিয়েই তিনি এই দুটো শক্তির প্রবর্তন করতে বলেছেন যে এইটা নিম্নগামিনী শক্তিতে না গিয়ে ঊর্ধ্বগামিনী শক্তিতে তুমি আকৃষ্ট বা অনুশীলিত বা পরিশীলিত বা অভ্যস্ত হও। এটা আমাদের যুগ চেতনা, যুগ প্রবাহের বাইরে বলেই আমাদের ভেতরে নিন্দা আসে, সমালোচনা আসে, আমাদের ভেতরে কুৎসা আসে, আমাদের ভেতরে কলঙ্ক দেওয়ার প্রবণতা তৈরি হয়, কিন্তু এনারা একে ভ্রুক্ষেপ করেন না। মর্যাদা পুরুষোত্তম থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত কেউ একে ভ্রুক্ষেপ করেননি। এরা চলবনতাকে অম্লান অক্ষুণ্ণ চিরন্তন করেছেন, এবং যারা যারা একে যথার্থ বহন করেছেন, যারা একে যথার্থ পালন করেছেন, যারা একে যথার্থ প্রবর্তন বা সঞ্চারণ করতে পেরেছেন, তারাও কোথাও সেন্ট জোহন, সেন্ট অগাস্টিন, সেন্ট পিটার এরকম করে প্রতিষ্ঠিত হয়েছেন। কোথাও কোথাও আমরা আলী, আকবর, ওমর এদেরকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কোথাও কোথাও আমরা মদগোল্লান, আনন্দ এই সমস্ত তথাগতের ভক্তবৃন্দকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কোথাও কোথাও হনুমানজিকে প্রতিষ্ঠিত, এবং হনুমানজির মন্দির এবং সামনে হনুমান জয়ন্তী আসছে, আমরা প্রতিষ্ঠিত হতে দেখি। যারা যথার্থ সম্যক বিহিত উদ্ধবকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। আমরা এরকম করে ব্যাসদেবকে প্রতিষ্ঠিত হতে দেখেছি, সুখদেবকে দেখেছি, আমরা জনকপতি তাকে আমরা দেখেছি প্রতিষ্ঠিত হতে, যাজ্ঞবল্ক্যকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে আচার্য সতীশচন্দ্র, কিশোরী মোহন এবং মহারাজ অনন্তনাথকে প্রতিষ্ঠিত হতে দেখেছি। সাইমন্টেনাসলি কৃষ্ণপ্রসন্ন, সুশীল চন্দ্র, পঞ্চানন সরকার, গৌর মজুমদার এরা কেউ অপ্রতিষ্ঠিত নয়, এরা প্রতিষ্ঠিত। যতীন্দ্র মোহন দাস, কালিদাস মজুমদার এরকম প্রমুখ ভক্তবৃন্দকে প্রতিষ্ঠিত হতে দেখছি। তাই এনারা সংগঠন করতে আসেন না, এনারা আশ্রম বানাতে আসেন না, এনারা প্রচারের সেই গুণকীর্তন শুনতে আসেন না। একদিন আমার একটা স্মৃতি রিকল করতে একটু সময় নিচ্ছি। প্রফেসর পঞ্চানন সরকার, যার সাথে আমার 1975 সাল পর্যন্ত অবিচ্ছিন্ন সম্পর্ক, অবিচ্ছিন্ন চলমানতা, সেই প্রফেসর পঞ্চানন সরকার তিনি একদিন ঠাকুরকে বলছেন যে আপনি যা বলছেন হেমায়তপুর টু দেওঘর এগুলো যথার্থ প্রচার হওয়া দরকার। ঠাকুর বললেন একদম খাঁটি কথা বলেছেন, এক্ষুনি ডিকশনারি দেখে আসেন ওর মানে কি। আমি আমি এই আমার জীবনে লিভিংলি পার্সনিফাইডলি আমি একজনকে দেখেছি যিনি প্রত্যেকটা শব্দের মার্মিক ব্যঞ্জনাকে আনফোল্ড এবং এক্সপ্লোর করেছেন। আমি আমার জীবনে লটস অফ ডিকশনারি, নট অনলি বাংলা ইংরেজি ডিকশনারি, আরবি ফার্সি ডিকশনারি ঠাকুরের কাছে দেখেছি, যেটা কোনো জেনারেল লাইব্রেরিতে সাধারণত পাওয়া যাবে না, একমাত্র স্টেট লাইব্রেরি অথবা ন্যাশনাল লাইব্রেরি ছাড়া পাওয়া সম্ভবপর নয়। লটস অফ ডিকশনারি আমি দেখেছি। আরেকটি কথা বলি, যে ঠাকুর যেসব শব্দ ব্যবহার করেছেন, আমরা পাশ্চাত্য দেশে এলফিনস্টোন, হোমার, সক্রেটিস এই সমস্ত নাম জানি, শেক্সপিয়ার, এদের ব্যবহার করা শব্দের জন্য ডিকশনারি তৈরি করতে হয়েছে। পাশ্চাত্যে আমরা জানি এরকম কয়েকজনের নাম, কিন্তু প্রাচ্য দেশে আমার এখনও জানা নেই যে কারো ব্যবহার করা শব্দের জন্য ডিকশনারি তৈরি করতে হয়েছে। ইভেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিকশনারি হয়নি। আমার জানার মধ্যে এখনও পর্যন্ত একজন, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার ব্যবহার করা শব্দকে এক্সপ্লেন করার জন্য 4খানা ডিকশনারি তৈরি করতে হয়েছে, 2টো প্রকাশিত, 2টো অপ্রকাশিত, 4টে ডিকশনারি ব্যবহার হয়েছে। ঠাকুর বলেন দেখে আসুন প্রচার মানে কি। উনি ডিকশনারি নিয়ে ঠাকুরের কাছে আসছেন, মুখের দিকে তাকাচ্ছেন, বলেন কি হলো বলেন। পঞ্চানন সরকার মহাশয় ধীরে ধীরে উচ্চারণ করে বলছেন প্রচার কথাটা হচ্ছে প্র পূর্বক চর ধাতু, চর মানে চলা, প্র মানে প্রকৃষ্ট রূপে।
ঠাকুর আমি তো সারা সেই কথাই করছি। তাহলে প্রকৃষ্ট রূপে চলবে কে? কোনো ব্যক্তি, কোনো পার্সন, কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। যে বা যিনি প্রকৃষ্ট রূপে চলবেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রকৃষ্ট প্রচারক, এবং তাকে সেন্টার করে, তাকে আশ্রয় করে ধীরে 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 সেটা যতটুকু বিকিরিত হবে, রেডিয়েট করবে, এমানেট যতটুকু করবে, ততটুকুই আস্তে আস্তে সংগঠিত হবে মানুষ। ঠাকুর বলতেন অ্যাট ফার্স্ট তুমি অর্গানাইজড হও, অর্গানাইজেশন নর্মালি স্প্রাউট করবে, অর্গানাইজেশনের জন্য মাথা ঘামাতে হবে না। আর যখনই অর্গানাইজেশনের জন্য মানুষ মাথা ঘামিয়েছে তখনই বিশৃঙ্খলা, তখনই আমাদের মধ্যে সংহতির অভাব, তখনই আমাদের মধ্যে ওই প্যাশন যেখান থেকে শুরু করেছিলাম, ইগো অ্যান্ড ইনফেরিয়রিটি, ওইগুলো আমাদের মধ্যে একটু একটু করে আসবে। কারণ এগুলো আমাদের প্রাপ্তি নেই, তুমি আমাকে প্রণাম করবে, এটা ভাবাই যায় না, ভাবাই যায় না। তুমি আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে আনন্দবাজার করবে, এটা ভাবাই যায় না। আমাকে কে পাত্তা দেয়? একটা ফ্ল্যাট কালচার তৈরি হয়ে গেছে, এখন যৌথ পরিবার নেই। কারণ তুমি শান্তিপুর থেকে আমার বাড়িতে এসছো, আমার আশ্রমে এসছো, আমাকে প্রণাম করছো, আমার সাথে কথা বলছো, প্রশ্ন উত্তর করছো, আমাকে সম্মান করছো, এটা আমার ইমাজিনেশন। কে দিল? আমার গুরুদেব। তুমি এসছো কার জন্য? আমার কাছে আসোনি, আমার গুরুদেবের কথা শুনতে এসছো। কেন এসছো? যে কোনোভাবে, ভঙ্গিতে, চিন্তায়, চেতনায় তুমি অ্যাট্রাক্ট হয়েছো, তুমি আমার কাছে নিয়ে এসছো। আজকে এত লোক, 140 কোটি লোকের মধ্যে তুমি আমার কাছে এসছো। ঠিক এইরকমই তোমার কাছে শান্তিপুরে যাবে। তোমার চ্যানেল দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে, তোমার চ্যানেল মানুষ বারবার ক্লিক করবে, তোমার না, তোমার গুরুদেবের জন্য। এইভাবেই তুমি এস্টাবলিশড হচ্ছে তোমার পেরিফেরিতে, আমি প্রতিষ্ঠিত হচ্ছে আমার পেরিফেরিতে, সন্দীপ সেন প্রতিষ্ঠিত হচ্ছে তার পেরিফেরিতে, মিতা সেন প্রতিষ্ঠিত হচ্ছে তার পেরিফেরিতে। এইরকম করে যখন প্রত্যেকে হবে তখন সন্দীপ সেনের সন্দীপত্ব আর নেই, সন্দীপানা আছে তার গুরুদেবের। সৌম্যদ্বীপের সৌম্যতা তার সত্যানুসরণ চ্যানেলে নেই, তার অস্তিত্ব আছে তার গুরুদেবের। মিতারও তাই, আমারও তাই। কমন প্ল্যাটফর্মে সবার কমন ইন্টারেস্ট, তখনই অর্গানাইজেশন, রিয়েল অর্গানাইজেশন তৈরি হয়। এর কোনো ক্রিটিসাইজ হয় না, এর কোনো সমালোচনা হয় না। এখানে সম্যক বিহিত সত্য চলন হয়। এটা বাদ দিয়ে যা, সেটা নিন্দনীয়, সেটা অর্গানাইজেশন নয়। সেটা একটা ক্লাব ঘর হতে পারে, একটা লঙ্গরখানা হতে পারে, একটা ধর্মশালা হতে পারে। মানুষ যায় সেখানে এই ব্যক্তি স্বার্থ এবং ইষ্ট স্বার্থের আদান প্রদান করার জন্য। আমার এই প্রবলেম তুমি সলভ করো, আমার এই প্রবলেম আমি তাকে চাক্ষুষ দেখিনি, তুমি দেখেছো, তুমি আমাকে তার পথ এবং মার্গকে উন্মোচন করো। এই প্ল্যাটফর্মটাকে মানুষ আশ্রয় করে, মানুষের সাথে ব্যক্তিগত সম্মেলন, ব্যক্তিগত আদান প্রদান, বিনিময় হয়, মানুষ ব্যক্তিগতভাবে উজ্জীবিত হয় বলে এগুলো আজও টিকে আছে। আর যদি এটাও না হয়ে যায়, নিয়ার ফিউচারে একদিন এসব ধূলিসাৎ হয়ে ওই লঙ্গরখানায় পরিণত হবে। এসব সংগঠনের কোনো গুরুত্ব আমার কাছে নেই, আমার চেতনায় নেই, চিন্তায় নেই, আমার ভাবনাতেও নেই। হ্যাঁ, প্রশ্ন করতে পারো তাহলে আপনি আছেন কেন? এই জন্য আছি। এটা যদি না থাকতো তাহলে তোমার সাথে আমার দেখাও হতো না, পরিচয় হতো না, কথাও হতো না। এই জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করি, এখানে আমাদের আদান প্রদান ঘটে। আর এই কারণেই তাদের নিন্দা হয়, তাদের সমালোচনা হয়, তাদের কুৎসা হয়, কিন্তু তারা একে ভ্রুক্ষেপ করেন না, তার পার্শ্বদ শিষ্যবর্গও তাকে ভ্রুক্ষেপ করেন না। আর এই প্রসঙ্গে আরেকটি কথা যোগ না করলে একটু ভুল হয়ে যায়, সেটা হচ্ছে বা অপূর্ণ থেকে যায়। এই প্রশ্নটা সমন্বয় আচার্য শ্রীরামকৃষ্ণের কাছেও করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। কেননা ওনাকে একজন ভক্তের বাড়িতে উনি গিয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল যে যেটা গ্লানিযুক্ত হবে, যখন যখন ধর্মের গ্লানি হবে, গ্লানির ভবতি ভারতা, যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন তিনি অবতীর্ণ হবেন। কোনো এক ভক্ত প্রশ্ন করতেন, ঠাকুর যদি ধর্মের গ্লানি হয় তাকে আমি অ্যাপ্রিসিয়েট বা অ্যাকসেপ্ট করবো কেন? আমি জানি যে এটা গ্লানি হবে। আপনি বলছেন পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন যখন যখন গ্লানি হবে, তাহলে মানে এটা শিওর গ্লানি হবে। তাহলে যেটা গ্লানি হবে তাকে আমি গ্রহণ বা অ্যাকসেপ্ট করবো কেন? তার চেয়ে বেটার আমি আমার বৃত্তিকে অ্যাকসেপ্ট করি, তার চেয়ে বেটার আমি আমার কমপ্লেক্সকে অ্যাকসেপ্ট করি, এভাবে কাটিয়ে দেবো। দুর্যোধন যেমন বলেছিলেন, আমি আর কি করছি, হৃদ্দেশে জনার্দন যা করেছেন আমি তাই করছি, তা আমার ভেতরে প্রবৃত্তি যা করেছে আমি তাই করবো। এটা দুর্যোধনের কথা, শ্রীকৃষ্ণের কথা না। তো এইটা যখন বললেন, মানে বিস্মিত হতে হয়, অবাক হতে হয়, এদের তাৎপর্য, এদের প্রাসঙ্গিকতা কোথায়। তখন শ্রীরামকৃষ্ণ পুরুষোত্তম পরম প্রেমময় তিনি বললেন যে তোমার এখান দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছি, ছাদে যাওয়া যায়? বলছে হ্যাঁ, চলো দেখি ছাদে ঘুরে আসি।
ছাদের উপরে গেল, গিয়ে বলছে আচ্ছা বলো তো দেখি বৃষ্টির জল শুদ্ধ না অশুদ্ধ? সব ভক্তজন একসাথে বললেন বৃষ্টির জল একদম বিশুদ্ধ, খাওয়া যায়? বলে হ্যাঁ, চোখ কান বুঝে। আচ্ছা তোমার এই ছাদ থেকে কি নল নেমে গেছে নিচে, বৃষ্টির জল দিয়ে ছাদে পড়ে নল দিয়ে নিচে চলে যায়? বলছে হ্যাঁ। তাহলে আমি যদি একটা পাত্র নিয়ে একদম নিচে গিয়ে ওই জল ধরে খাই, খাওয়া যাবে? না না, একদম খাওয়া যাবে না। কেন? আর এই ছাদ তো রোজ পরিষ্কার করা হয় না, নোংরা, বৃষ্টির জলে নোংরা ছাদের ওপরে পড়বে, আর এই নোংরা মেশানো বিশুদ্ধ জল অশুদ্ধ হয়ে নল দিয়ে যাবে, ওখানে খাওয়া যায়? তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন ধর্ম ঠিক ওরকম, বিশুদ্ধ হয়ে পড়ে, যারা যারা বহন করে তারা অশুদ্ধ, তাদের বৃত্তি প্রবৃত্তি দিয়ে তারা অশুদ্ধ। আর এই বৃত্তি প্রবৃত্তির অশুদ্ধিকরণ নিয়ে যখন সম্প্রসারণ বা সম্প্রচার করে তখনই চলন বিকৃত হয়, প্রচার বিকৃত হয়, আর তখনই তার নামে কুৎসা এবং কলঙ্ক আসে। ঠিক সেই সময় তার আবির্ভাব এবং অবতরণের প্রয়োজন হয়। আর তারা অ্যাপোস্টল যারা যারা তাকে সাক্ষাৎ করেছেন, সঙ্গ করেছেন, সঙ্গ কথাটা হচ্ছে দন্তের স উভয় গয়, সংঘ না, সঙ্গ। আমরা প্রার্থনায় বলি সাদ সাঙ্গমহি দেবনীত, আমরা এখন ভুল উচ্চারণ করি, আমি সৎসঙ্গে যাই, এই প্রার্থনার শব্দটা ভুল উচ্চারণ, সাধু সঙ্গমহি দেবনীত। সাধু কথাটা নেই, সাধু কথা ঠাকুর বলেনি। সাদ দন্তের সহায়কা ধয় হসন্ত, সাদ মানে হচ্ছে সম্পূর্ণ করা, নিষ্পন্ন করা, প্রতিপন্ন করা। তাহলে সাঙ্গ মানে হচ্ছে আসক্ত হওয়া, রঞ্জিত হওয়া। তাহলে আমি যখন আমি এই যাতে গুরুদেব বলে যাকে বরণ করেছি তাতে আসক্ত হব, এবং অ্যাকর্ডিং টু মাই অ্যাটাচমেন্ট আমি তাতে রঞ্জিত হব এবং সেটাকে সম্পন্ন এবং নিষ্পন্ন করে চলব। দে আর কল দ্য অ্যাপোস্টল অফ শ্রী শ্রী ঠাকুর। এই অ্যাপোস্টল যারা থাকেন, যারা তাকে দর্শন করেছেন, মানে দেখা, এই সম্যক প্রকারে এই ব্যাপারগুলো দেখেছেন, সম্যক প্রকারে এগুলোকে রিয়েলাইজ করতে পেরেছেন, সম্যক প্রকারে এগুলোকে অ্যাক্টিভেট এবং প্র্যাকটিস করতে করতে যাচ্ছেন, তাদের সঙ্গ করলে পরে তখন পবিত্রতা আসে। এটা যুগে 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 একদিন আমি তো ইতিহাস হব, আমি তো পৃথিবীতে থাকবো না, যেমন গোসাইদা নেই, যেমন সুশীল বসু নেই, যেমন কৃষ্ণপ্রসন্ন নেই, যেমন প্রভাত প্রদীপ অনন্ত মহারাজ নেই, কিশোরী মোহন নেই, ঠাকুরের অন্যতম ভক্ত পার্ষদ আমার বাবা গৌর মজুমদার নেই, এরকম পৃথিবীতে নেই রাজ্যে একদিন আমিও চলে যাব। তখন থাকবে তার লিটারেচার, এই যে আমার ঘরে আছে, তার লিটারেচার থাকবে। আর লিটারেচার কখনো মানুষকে গাইড করতে পারে না, মানুষকে ইনফ্লুয়েন্স করে, গাইড করে, ইন্সপায়ার্ড করে, ইম্পেটাস দেয় বাস্তব জীবন চলন, দ্য পার্সনিফাইড এক্সিস্টেন্স। তখন লিটারেচার থাকবে। সাইমালটেনিয়াসলি কলেজে চলে যাও সৌমদ্বীপ, গিয়ে দেখো দেয়ার আর সো মেনি লিটারেচার অ্যাবাউট MBBS, মেডিকেল সায়েন্স, দেয়ার সো মেনি লিটারেচার অ্যাবাউট কম্পিউটার সায়েন্স, AI ডিভাইস। কিনে নিয়ে এসো, বাড়িতে পড়ো, পরে একটা দোকান নিয়ে চেম্বার শান্তিপুরে বসে বলে আমি এখন ডাক্তারি সব পড়ে নিয়েছি, MBBS MS সব পড়ে নিয়েছি, আসুন আমি এতে প্রেসক্রিপশান করছি। পরের দিন থানা থেকে পুলিশ তোমাকে ধরে নিয়ে চলে যাবে, ভুল, ধরে নিয়ে যাবে। আমরা এরকম নকল ডাক্তার বহু দেখেছি, অনেক দিন ধরে হাসপাতালে কাজ করছে, কিন্তু পেশেন্ট ভালো হয়েছে, কিন্তু তবুও অ্যাপ্রিসিয়েশন পায়নি। শ্রী শ্রী রামকৃষ্ণ একটা ছোট্ট ওয়ার্ড ইউজ করে বলেছেন, তুমি কি চাপরাশ পেয়েছো গো? চাপরাশ কথাটার মানেই হচ্ছে তুমি কি ব্যক্তি জীবনে থেকে বোধ করেছো, অনুভব করেছো, উপলব্ধি করেছো, তদনুযায়ী নিজেকে মার্জিত, পরিশীলিত, অভ্যস্ত করে চলার চেষ্টা করেছো। তা না হলে এটা তো তোমার লিটারেচারের এক্সিবিশন হচ্ছে, এডুকেশন হয়নি। এই জন্য তিনি এডুকেশন এবং লিটারেশন দুটোকে আলাদা করে দিয়েছেন। আমরা এডুকেটেড হতে পারি না, আমরা এডুকেটেড হতে পারি। আমি একজন জিজ্ঞেস করেছিলাম, একজন ডক্টরেট, তার বাড়িতে একটা ইউনিভার্সিটিতে গেছি, সেখানে গিয়ে এই কথা বলতে বলতে বললাম একটু চা করো তো। চা পারি না। একটু কফি করো, পারি না। একটু চা কফি খাও না? বলে হ্যাঁ। কী করে খাও? হোম ডেলিভারি। তো রান্না করো না? বলে না, রান্না করতে পারি না। কিন্তু খাও কী করে? হোম ডেলিভারি। তোমার যে ঘর, এই সমস্ত বিছানাপত্র, এগুলো পরিষ্কার করো না? বলে হ্যাঁ, আমি করি না। কে করে? আরবান ক্লাব ফোন করে দিয়ে ওদের লোক এসে ক্লিন করে দিয়ে যায়। আমি কী করো? ল্যাব, পড়াশুনো, গবেষণা, এই করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড শিক্ষার, এবং দে আর এস্টাবলিশড, তারা প্রতিষ্ঠিত। তখন আমি মনে মনে ভাবলাম বাচ্চাটা হোম ডেলিভারি আসবে, এই যে বংশবৃদ্ধি করবে, তো সব যখন হোম ডেলিভারি আসছে তখন এটাও একদিন অসম্ভব নয়, হোম ডেলিভারি এসে গেছে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করে নেবো সমাজে।
যেমন পাশ্চাত্য সভ্যতা আমাদের হোম ডেলিভারির মতো এসে ইন্ডিয়ান কালচার এবং ক্রিসকে ধ্বংস করে দিচ্ছে। যেমন পাশ্চাত্য অনুকরণবাদ, যেটা স্বামী বিবেকানন্দ তীব্র পরানুমূঢ়তা বলে তীব্র ভৎসনা এবং তিরস্কার করেছেন, আমরা ক্রমান্বয়ে কালে কালে সেই দিকে অগ্রগমন করছি। ব্যতিক্রম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি এরিয়ান কালচারকে জাগ্রত করছেন। আর্য কৃষ্টির যা ব্যাঘাত, জ্ঞান খড়গে কর্ণিপাত, ফুলিয়ে তোল দুলিয়ে তোল তাথই তালে আর্যরোল। এই বোধকে জাগরণ করার জন্য, কলুষতা মুক্ত করার জন্য তারা যখন প্রবর্তন করেন, নর্মালি অ্যান্ড ন্যাচারালি কুৎসা, নিন্দা, কলঙ্ক অস্বাভাবিক নয়। মহাত্মাজিকে ঠাকুর বলেছিলেন, তাহলে বলুন আমি কিছু কাজ করা শুরু করেছি। ইয়েস, আমরা আজকে সেই পথ, আমরা বর্ণাশ্রম মানি, আমরা বিবাহ মানি, যেমন তেমন বিয়ে আমরা অ্যাকসেপ্ট করি না, যেমন তেমন বিবাহ, যেমন তেমন সন্তান উৎপাদন আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা মানি নিন্দার যোগ্য হবে, সমালোচনার যোগ্য হবে, কিন্তু আম বলতে মালদায় চলে যান, কত আম, সব আম একই আম যদি বলি, বিজ্ঞানীরা মানবে না, কৃষি বিজ্ঞানীরা মানবে না। আমরা কুকুর বলতে যদি সব কুকুর একই রকম ধরি, যারা পুলিশে কাজ করেন গোয়েন্দারা মানবে না, নেড়ি কুকুর দিয়ে গবেষণা হবে না, নেড়ি কুকুর দিয়ে তদন্ত হবে না। এখানে অ্যাপ্রিসিয়েট করছে, যে কোনো মাটিতে যে কোনো বীজ দিয়ে চাষ করে, এখানে চা করুন বাগুয়েটিতে, এখানে আঙুর করুন, আপেল করুন বাগুয়েটিতে, কৃষি বিজ্ঞানীরা মানবে না। এই সব জায়গা আমরা মেনে নিয়েছি। এই যে রেস কোর্সে ঘোড়াগুলো দৌড়োয়, যে কোনো ঘোড়াকে দৌড় করানো, ওরা মানবে না, নেবে না, অ্যাপ্রিসিয়েট করবে না। আমরা কতকগুলো জায়গায় সব মেনে নিয়েছি, খালি মানুষের জগতে এসে আমরা একে ডিফাই বা ডিসকার্ড করছি। কেন? বিকজ উই আর কাভার্ড উইথ আওয়ার কমপ্লেক্স অ্যান্ড প্যাশন। বর্তমান যুগ পুরুষোত্তম যখন তাকে উন্মোচন করছেন, তখন নিন্দা ছাড়া প্রশংসা কোথায় পাবেন? যখন তিনি বৃত্তিক, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো, আরে ভালোবাসা কি? ভালোবাসা কি? গান বেরিয়ে লাভ 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 100% লাভ। আরে লাভ কি, ভালোবাসা কি আমি জানি না। তিনি যখন প্রকৃত ভালোবাসাটাকে আনফোল্ড করছেন, সমালোচনা হবে, নিন্দা হবে, কুৎসা হবে। ঠাকুর আমাকে প্রেম করেছে, 16 বছর বিয়ে করতে বাধা দিচ্ছেন বর্ণাশ্রমের দোয়াই দিয়ে। আর বর্ণাশ্রমের দোয়াই দিয়ে বাধা দিচ্ছেন, বিয়ে করলাম, তারপরে ডিভোর্স হয়ে গেল 6 মাস পরে। সেই জীবনটা তো অনুকূলচন্দ্র আগে থেকেই বলছেন। কিন্তু আমাদের যারা ধর্ম প্রচারক, যারা ধর্মের বাহক, যারা ধর্মের সম্প্রসারণ ঘটাচ্ছেন, তারা কখনো এই বিষয়ে তাদের শিষ্য এবং যারা জনসাধারণ তাদের ভেতরে এই জিনিসটা অ্যাওয়ারনেস দিচ্ছেন না যে বি কেয়ারফুল, বর্ণাশ্রমকে মানুন। কারণ সমস্ত আমার শরীরের চামড়া, যেখানকার চামড়া যে কোনো জায়গায় লাগানো যায় না, লাগানো যাবে না। কোনো বিশেষজ্ঞ তারা বলবেন না, অ্যাকসেপ্ট করবেন, আগে টেস্ট করতে হবে এই চামড়াটা এখানে শ্যুট করবে কি না, কোনখানকার চামড়া কোথায় গ্রাফট করতে হবে। স্কিন গ্রাফট করতে গেলে তার নানান রকমের এক্সপেরিমেন্ট আছে। আর আমি আমার বংশ, আমার রক্ত, আমার কালচার, আমার ক্রিডকে গ্রাফট করব সন্তান হিসেবে, সেখানে কোনো এক্সপেরিমেন্ট থাকবে না। বিজ্ঞান থেকে বিশ্বাসই করে না। বিজ্ঞান তো সব জায়গায় বিশ্বাস করেছে, খালি মানুষের ক্ষেত্রে এসে অস্বীকার করছে। যেহেতু প্রবৃত্তি, এখান থেকেই আমাদের ইগো, আমাদের ইনফেরিয়রিটি, তোমার প্রশ্নের বৃত্তে আবার ফিরছি, এগুলো আমাদের কাছে বড় হার্ডেলস, বড় অবস্ট্রাকশন। তাই জন্য তারা নিন্দিত হন, তারা কুৎসামণ্ডিত হন। আর উই দ্য ডিসাইপল অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ব্যক্তি হিসেবে আমরা যখন অবিকৃত, বিহিত, সম্যক এবং যথার্থ চলমানতা দিয়ে একে প্রমাণ করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো, তখন মানুষ একে অ্যাপ্রিসিয়েট করবে, তখন মানুষ একে স্বীকার করবে। যুগে যুগে কালে কালে তাই হয়ে এসছে। যেমন লালিমা বলে একটা শব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছিলেন, সেই সময় ব্যাকরণগত ভুল ছিল শব্দটা। ব্যাকরণবিদ যারা, বৈয়াকরণী, তারা একে বিশ্বাস করেননি, স্বীকার করেননি। ঠাকুর অনুকূলচন্দ্র একটা শব্দ ব্যবহার করছেন মূর্ছনা বলে, ভুল শব্দ, ব্যাকরণগত ভুল শব্দ। এখনও বৈয়াকরণিকরা একে স্বীকার করেননি, কিন্তু এখন বিশ্বকবির ব্যবহার করা লালিমা শব্দ ঘরে ঘরে শব্দে শব্দে ব্যবহার হচ্ছে, স্বীকার করে নিয়েছে। ঠাকুরের এই মূর্ছনা শব্দ এখন ব্যবহৃত হবে আগামী দিনে, ঠিক একই পদ্ধতিতে যুগ একে বরণ করে নেবে। এটাই পথ, এটাই জীবন। তারা নিন্দা থেকে প্রশংসায় উত্তরিত হবে। যেমন শ্রীরামকৃষ্ণ, অপমানিত শ্রীরামকৃষ্ণ হয়ে পরমহংস শ্রী শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ দত্ত যেদিন কলকাতায় মামলায় জর্জরিত হয়ে দারিদ্র্যের মুখোমুখি হয়ে আর স্বামী বিবেকানন্দ হিসেবে তার পাথরের মূর্তির কাছে লক্ষ লক্ষ টাকা পড়ে, একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই গবেষণা এবং এই পথ প্রদর্শন এইভাবেই একদিন সম্মানিত এবং প্রতিষ্ঠিত হবে।
হয়তো বা আমি বা তুমি বা তোমরা এরা আমরা দেখতে পাবো না। বিবেকানন্দ দেখে যেতে পারেননি সবটা, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণও দেখে যেতে পারেননি, কিন্তু আজকে দেখছি আমরা, আমাদের উত্তরকালের উত্তর পুরুষরা হয়তো দেখবেন, এটা প্রতিষ্ঠিত হবে। নেক্সট। সত্যি অসাধারণভাবে আমরা বিষয়টাকে জানলাম। এরপর আমি একটা পরবর্তী প্রশ্নে যাই, যেটা অনেকবার সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণদেবের কথা বললেন। এবার আমরা যদি একটুখানি বিষয়টা একটুখানি গভীরে গিয়ে দেখি যে রামকৃষ্ণদেবের তিরোধান, তারা অপ্রকট হন পৃথিবী থেকে। তিনি অপ্রকটিত হয়েছেন 1886 খ্রিস্টাব্দে, এবং আমরা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে আমরা গুরুপদে মেনে নিয়েছি, তিনি আবির্ভূত হয়েছেন 1888 খ্রিস্টাব্দে। এবার আমরা যদি পুরুষোত্তম পরম্পরার দিকে একটুখানি নজর দিই, তাহলে অন্য কোনো অবতারের ক্ষেত্রেই মাত্রই 2 বছরের ডিফারেন্স পাওয়া যায় না। তাহলে এই অল্প সময়ের মধ্যেই তার আগমনের এই বিশেষ তাৎপর্যটা কি? হ্যাঁ, খুব র্যাশনাল, খুব সিগনিফিক্যান্ট এই কোশ্চেন, অত্যন্ত র্যাশনাল। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ছাড়া আর কোনো অবতার, মহামানব, পুরুষোত্তম সমন্বয়াচার্যকে দেখিনি তার স্ত্রীকে পুজো করছে, এক্সেপ্ট শ্রী শ্রী রামকৃষ্ণ। ফলহারিণী কালী পুজোয় তিনি তার স্ত্রীকে পুজো করছেন, আমরা এটা আর কারো ক্ষেত্রে দেখিনি, এমনি অনুকূলচন্দ্রের ক্ষেত্রেও দেখিনি। তিনি তার স্ত্রীকে পুজো করছেন, কেন করছেন? এটা একটা র্যাশনাল কোশ্চেন। যে কোনো মহামানব, অতিমানব, পরম পুরুষকে যখন আমরা বিশ্লেষণ করব, শুধু শুধু তার আবির্ভাব বিশ্লেষণ করলে হবে না। ইট ইজ রিলেটেড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোশিয়াল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড অফকোর্স পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই সব কিছু সমাহার নিয়ে গ্লানিটা আসে, এই সব কিছু সমন্বিতভাবেই পতনটা আসে, এই সব কিছুর সমাহারেই অধঃপতনের সময়টা সূচিত হয়। ঠিক দ্যাট ভেরি মোমেন্ট তাদের আগমন বা কী বলা যায়, অবতরণের প্রয়োজনীয়তা হয়, তাই তো? তা সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে তুমি মহেন্দ্রনাথ দত্তের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান বইটা পড়বে। এই বইটার মধ্যে তিনি লিখছেন সেই যুগের কলকাতার বর্ণনা কী ছিল। আমি ওখানে আর উচ্চারণ করছি না, রেফারেন্সটা কোট করলাম। তুমি তার ভাই, বিবেকানন্দের ছোট ভাই ডক্টর ভবেন্দ্রনাথ দত্ত, তিনি মার্ক্সবাদী ছিলেন, তিনি কমিউনিস্ট ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং তিনি স্ট্যালিনের সাথে রাশিয়া গিয়ে টেবিল টক করেছিলেন। তার বইগুলো পড়ে দেখবে যে সেই যুগের সামাজিক অবস্থা কী ছিল, রাজনৈতিক অবস্থা কী ছিল, অর্থনৈতিক অবস্থা কী ছিল, ভৌগোলিক চেহারা কী ছিল, ব্রিটিশ শাসনে সেই পরিবেশটা কেমন ছিল, পদলেহনের, পরানুকরণের প্রবণতাটা কেমন ছিল, এবং সেই যুগে একই সাথে সাইমultaneously সামন্ততন্ত্র, বাবু কালচার আমাদের সমাজ জীবনকে কীভাবে প্রভাবিত করেছিল। তুমি বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অমরেন্দ্রনাথ দত্ত, যিনি শ্রীরামকৃষ্ণের সমসাময়িক যুগেই অবতরণ করে স্টার থিয়েটার অভিনয় করেছেন, বিভিন্ন শ্রীরঙ্গমে অভিনয় করেছেন। তিনি তার বিবাহিতা স্ত্রী, 16 বছর বয়স, তিনি রাত জাগছেন স্বামীর প্রতীক্ষায়, ভোরবেলায় বেশ্যাবাড়ি থেকে মাতাল বেহুশ হয়ে চাকর বাকরদের কাঁধে ভর করে তিনি বাড়িতে ফিরে শুয়ে পড়লেন, আর তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী তার পদসেবা এবং পরিচর্যা করছেন। আবার রাত্রিবেলায় বাইজি বাড়িতে, বেশ্যাবাড়িতে চলে গেলেন। এই যে যুগ কাল, তাদের বায়োলজিক্যাল নিডস, মানুষের জীবন তো নিজের নিয়ন্ত্রণে থাকে না, মানুষের জীবন তো বৃত্তির নিয়ন্ত্রণে থাকে, মানুষের জীবন তো নিজের ইচ্ছার নিয়ন্ত্রণে থাকে না। ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে, মোটিভেট করে প্যাশন, কমপ্লেক্স। সুতরাং এইখানে আমরা দেখতে পাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম বলছি, কালীপ্রসন্ন সিংহের নাম বলছি, এদের সাহিত্য পরিক্রমা করে দেখলে কিন্তু সাহিত্য তো সমাজের প্রতিচ্ছবি। শরৎচন্দ্র তো সেই প্রতিচ্ছবি আমাদের কাছে তুলে ধরেছেন, বঙ্কিমচন্দ্র প্রতিচ্ছবি তুলে ধরেছেন, এদেরকে যদি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিচ্ছবি তুলে ধরেছেন। এগুলোকে যদি আমরা পর্যালোচনা বা পর্যবেক্ষণ করি, তাহলে দেখব বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির নায়েব গোমস্তা, বাড়ির চাকর বাকর, এদের মাধ্যমে অনেক জারদ সন্তান ওই কুল এবং পরিচয়ের স্মারক হিসেবে পরবর্তীকালে বাহিত হয়েছেন।
দত্তক হিসেবে গৃহীত হয়েছে। এই যে কালচারটা বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান কালচার এর পরিপন্থী, আমাদের আর্য কালচারের বিপরীতমুখী, আমাদের ভারতীয় আর্য সভ্যতার একদম উল্টো, যেগুলো আমদানি করা হয়েছে বিদেশ থেকে বাবু কালচার হিসেবে। এই কালচারের মুখোমুখি দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই কালচারের মুখোমুখি দাম্পত্য জীবনের প্রতিষ্ঠা। কাকে বলে দাম্পত্য? আমরা যে মন্ত্র উচ্চারণ করি, আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। আজকে ধরো তোমার মা, তোমার বাবা এখানে আছেন, তোমার মা তোমাকে সঙ্গে করে নিয়ে শান্তিপুরে, তোমার বাবা এখানে আছেন, আমার এখানে আছেন বাগুইআটিতে, শান্তিপুর থেকে সকালবেলা ট্রেন ধরে এখানে আসলো। তোমার বাবা যদি বলে বাড়ি থেকে এখন চলে আসলে, আমাকে তো একবার মোবাইলে ফোন করে বলনি আসছি, ব্যাক করো। তুমি মাকে এখন জিজ্ঞেস করো, সামনে বসে আছে, মার মনোজগৎ, মনোভূমি, মনের মাটিটা কেমন হবে? একটুও কম্পন হবে না? একটুও বিরক্তি উৎপাদিত হবে না? না স্মুথলি হ্যাঁ ফিরে যাচ্ছি এবং চলে যাবে? কিরকম হবে? এতটা পথ এই শরীরে যদি আসে, তোমার কিরকম হবে? বিং এ সান, অবশ্যই বিরক্তি তো আসবে। ঠিক এইরকম শ্রীরামকৃষ্ণ ঘটিয়েছেন। জয়রামবাটি থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে মা শারদা এসছেন, আর তিনি ভবতারিণী মন্দির থেকে নেমে আসার সময় বলতেন, যা আজ বৃহস্পতিবার, বারবেলায় তুমি এসে হাজির হলে। আর আনসারটা শোনো, ওখানে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, তবে কী করবো, ফিরবো? ঠাকুর তার স্বামী বলছেন, আমার তো মনে হয় ফেরাই ভালো, তবে তাই হোক। ওখানে একটা পেন্নাম করে তিনি আবার ফিরছেন। কোথায়? জয়রামবাটি ফিরছেন। কোত্থেকে? দক্ষিণেশ্বর থেকে, হাঁটা পথ। তাহলে একটা স্ত্রী কাকে বলে? যাকে বেষ্টন করে অভিদীপ্ত হয়। কাকে বেষ্টন করবে? স্বামীকে। মন্ত্র কি? এখন থেকে আমার আমিত্ব লুপ্ত হলো, আমার আমিত্ব বলে কিছু থাকলো না। মন্ত্রটা তাই, আমার হৃদয় তোমার হোক, এখন থেকে স্বামী ওটাই আমি, ওইটাই আমি। এবং মাতৃকুলের ঋণ কনকাঞ্জলির মধ্য দিয়ে শোধ করছি। সপ্তপদী কুসুমডিঙ্গার মধ্য দিয়ে আমার কুল, বংশ, কৃষ্টি, ঐতিহ্যকে ত্যাগ করে ওইটি আমি বলে আমি আমাকে ওখানে লীন করে দিচ্ছি। তাই স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী বলে, আর একটা নয়, অর্ধাঙ্গিনী। আমি অর্ধেক, তুমি অর্ধেক। সহধর্মিণী, আমার প্রত্যেকটি সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে আমি দাঁড়ালে যেমন ছায়া পড়ে, ঠিক সহধর্মিণী। আমি দাঁড়ালে পড়ি আমার স্ত্রী, আমার স্ত্রী দাঁড়ালে পড়ে আমি। পরস্পরের প্রতিযোগী না, পরিপূরক। এইভাবেই দাঁড়াচ্ছেন। এই দৃষ্টান্তটি স্থাপন করার জন্য ঠাকুর এবং মায়ের দাম্পত্য জীবন প্রাসঙ্গিক ছিল, অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। এবং তিনি যে শ্রদ্ধা, পূজ্যা, নমস্যা, এবং তারই গর্ভে যে আমার পরবর্তী বংশ, আমার পরবর্তী প্রজন্ম বাহিত হবে, পরিচালিত হবে, তাই মাটিকে কিভাবে উর্বর করতে হয় তারই প্রশিক্ষণ পর্ব আমরা দেখেছি। শ্রীরামকৃষ্ণ এবং মায়ের জীবনকে যদি পর্যালোচনা করি, ওখানে দেখতে পাব। পরবর্তীকালে 2 বছরের মধ্যে আমরা কিছু ঝাঁকে ঝাঁকে মানুষকে দেখলাম, যেমন প্রেমানন্দ, যেমন ব্রহ্মানন্দ, যেমন বিবেকানন্দ, যেমন লাটু মহারাজ, অদ্ভুতানন্দ। এরকম ঝাঁকে ঝাঁকে কিছু মানুষকে দেখলাম, একটা জায়গায় এসে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। সন্ন্যাস জীবন, ওই ব্যক্তিত্ব কোথায় আর স্ফুরিত হচ্ছে না, আবার অবক্ষয় চলে আসছে। কেন? ওই রকম মা আর ওরকম বাবা পাওয়া যাচ্ছে না। কেন না? অনেকটা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে বাবু কালচার, সামন্ত কালচার, ইয়াঙ্কি কালচারে অনেকটা অনুপ্রাণিত, উৎসাহিত হয়ে যাচ্ছে বলে ওইটা থেমে গেল। যার জন্য খুব বেশি দেরি করার প্রয়োজন হয়নি। ওই দাম্পত্য জীবনের মানচিত্র 86 পর্যন্ত থাকলো। তারপরে এসে তিনি আর তার স্ত্রীকে পুজো করলেন না। কেননা একটা নারী বধূ হয়, অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিণী হয়, স্ত্রী হয়, তারপরে কি হয়? মা হয়, জায়া হয়, তারপরে মা হয়। তাই পরবর্তী 1888 এসে দেখলাম মা 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 মা। আগে স্ত্রী স্ত্রী, সহধর্মিণী, তারপরে বৃত্তটা সম্পূর্ণ করছেন এই নারী মাতৃত্বে উত্তরিত হচ্ছে, তখন মা 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 মা। উনি আর ওনার বউকে পুজো করলেন না। বিশ্বজননী মা মনমোহিনীকে তিনি মাই সব, মাই অস্তিত্ব, মাই সব, এই মাতৃগত চেতনার উন্মেষ আমরা দেখতে পেলাম। এই জন্য সময়কালটা এত গুরুত্বপূর্ণ। 2 বছরের বেশি হলে গ্যাপটা আর রিপেয়ার করা যেত না। আমি আর তুমি যে এখানে কথা বলছি, আর তুমি তোমার বাবার কাছে এই প্রবাহের মধ্যে, যাদবপুর ইউনিভার্সিটি দেখো কি মিথ্যাচার চলছে,
তুমি এডুকেশনাল ইউনিভার্সিটি অঙ্গনে তাকিয়ে দেখো কি লেকচার চলছে, আর তোমার পোশাক, তোমার বাবার সাথে ব্যবহার, তোমার মার সাথে ব্যবহার, আমি আজকে এই সকাল থেকেই 10টা থেকে তোমাকে দেখছি, এই ব্যবহারটা তুমি তাকিয়ে দেখো, শান্তিপুরে যেখানে থাকো, পাশের বাড়িতে দেখো, এই ব্যবহার বাবার সাথে মার সাথে তোমার মতন হায়ার সেকেন্ডারি পাস করা কোনো ছেলে করছে কিনা। তাহলে বুঝতে পারছো রিপেয়ার শুরু করেছেন ঠাকুর, তুমি নিজেকে রিপেয়ার করতে শুরু করেছো আফটার ইনিশিয়েশন। সুতরাং তুমি একটা ইনস্টিটিউশন, তুমি একটা অর্গানাইজেশন, তোমার পরিবার একটা অর্গানাইজেশন, তোমাদের পরিবারকে দেখে এনভায়রনমেন্ট ইন্সপায়ার্ড এবং ইমবেটাস পাবে, ইন্সপায়ার্ড হবে। এইভাবেই খুব দ্রুত এটা রিপেয়ার করা দরকার ছিল বলে মাত্র 2 বছরের মধ্যে তার আগমনের প্রাসঙ্গিকতা দেখা দিয়েছে। এছাড়া আর কোনো প্রয়োজন তো তার ছিল না, আরও 100 বছর পরে আসতে পারতো, কিন্তু 100 বছর পরে সব বিয়ন্ড কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল হয়ে যেত। এটাকে ইন অর্ডার রাখার জন্য, আউট অফ অর্ডারকে ইন অর্ডার করার জন্য আর বেশি দেরি করা উচিত ছিল না বলেই তিনি উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যেই তার আগমন নিশ্চিত করে তিনি আগমন ঘটিয়েছেন টু রিপেয়ার, আমাদেরকে আবার ফরম্যাটে ফেরার জন্য। এই জন্যই কালটা প্রাসঙ্গিক। সত্যি অসাধারণ। আমরা আরেকটা প্রশ্নে আসব, সেটা হচ্ছে ঠাকুরের যে জীবন দর্শন, তাতে আমরা 3খানা শব্দের খুব প্রাসঙ্গিকভাবে অবতরণ দেখতে পাই, যে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। ঠাকুর এই কথাটা বহুবার বলেছেন, তাই এই নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান জীবনের মধ্যে আমরা কিভাবে আনবো, এবং এই বিষয়ে আপনি যদি কিছু অবতারণা করেন। হ্যাঁ, এই বিষয়ে আমার অনেক বলা আছে। তুমি শুনেছো, তুমি আমাকে বলেছো যে এই বিষয়ে আবার বলুন, এটা তুমি শুনেছো, তুমি বলেছো যে এই বিষয়ে আবার বলুন। তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন, আবার খুব সহজ। এই বিষয়ে আমার তো ব্যক্তিগত পিতৃতুল্য ব্যক্তিত্ব, আমার পিতৃবন্ধু, পিতৃপ্রতিম অস্তিত্ব এখন শরীরে নেই, আমার চেতনায় আছে। তার নাম প্রণম্য ব্যক্তিত্ব কিরণচন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই সৎসঙ্গে কিরণদা বলেছেন। আমার তো প্রণম্য ব্যক্তিত্ব, পিতৃতুল্য ব্যক্তিত্ব। তিনি এই প্রশ্নটি স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে করেছেন। আপনি বহুবার এই শব্দটা ব্যবহার করেছেন, এর মানে বুঝতে পারলাম না। আপনি যদি দয়া করে একটু বুঝিয়ে বলেন নিয়ন্ত্রণ কি, সামঞ্জস্য কি, সমাধান কি, তাহলে আমাদের বুঝে চলতে সুবিধা হয়। এই প্রশ্নটা উনি করেছেন, এটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গের মধ্যে, খণ্ডটা রিকল করতে পারছি না। তো ঠাকুর সঙ্গে সঙ্গে খুব ক্যাজুয়ালি বললেন, খুব ইজি, আমি যদি এখন তোকে বলি কিরণ আমাকে 40,000 টাকা এনে দে, তোর মাথায় বাজ ভেঙে পড়বে, আকাশ ভেঙে পড়বে। 40,000 কোথায় পাবো 40,000? তাই তো, নিয়ন্ত্রণ হারা বলে এটা মনে হবে। এবার নিয়ন্ত্রণ করো, 40টা লোক 1,000 টাকা। নিয়ন্ত্রণের স্টেজ বাই স্টেজ, স্ফিয়ার বাই স্ফিয়ার, ডিগ্রি বাই ডিগ্রি ভাইব্রেশনাল পার্থক্য আছে। 40টা লোক 1,000 টাকা, তাহলে নিয়ন্ত্রণ হলো, প্রাইমা ফেসিতে নিয়ন্ত্রণ হলো 40,000 টাকা। আরও নিয়ন্ত্রণ করি, 80টা লোক 500 টাকা, আরও নিয়ন্ত্রণ হলো। আরও নিয়ন্ত্রণ করি, 250 লোক 250 টাকা, আরও নিয়ন্ত্রণ করে। যত নিয়ন্ত্রণ করবে আরও মানে স্থূল থেকে সূক্ষ্ম চলে আসবে, তাই তো। এবার সামঞ্জস্য, আমি বললাম সৌম্যদীপ আমাকে তুমি 250 টাকা দিতে পারো? হ্যাঁ প্রভু। সন্দীপ তুমি আমাকে 250 টাকা দিতে পারো? এই করতে করতে আমি সবগুলো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসলাম। আমার 160টা লোক হয়ে গেল 250 টাকা করে। এবার সামঞ্জস্য, আর সৌম্যদীপ কবে দিচ্ছ? সন্দীপ তুমি কবে দিচ্ছ? তুমি কবে দিচ্ছ? এই করে করে সবাই ডেট দিল, আমি সেগুলোকে সব অ্যাসেম্বল করে ঠিক করে ফেললাম। সমাধান, এগুলো ডিউ টাইমে কালেক্ট করে ফেললাম 40,000। ঠিক তো হবে। ঠিক এইরকমই আমার নিজের জীবনে আমি যখন বলি আমি অক্রোধী, আমি যখন বলি আমি অমানী, আমি যখন বলি আমি নিরলস, আমি যখন বলি কাম লোভ জিদ বসি, একে নিয়ন্ত্রণ করতে পারি না। যখন সিচুয়েশনে পড়ি তখন রাগ আমাকে আর নিয়ন্ত্রণে রাখতে দেয় না, চরট করে উঠে যাচ্ছে আমার রাগ। ঠিক সেই সময় আমার যদি গুরুমুখী চলন থাকে, ঠাকুর ওই জন্য একটা অদ্ভুত শব্দ ব্যবহার করছেন সত্যানুসরণে, মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো।
তাহলে মন এবং বিবেক, ইগো এবং ইনফেরিয়রিটি যেমন এপিট আর ওপিট, মন এবং বিবেকও কিন্তু এপিট ওপিট। বিবেক কথাটা এসছে বয়হস্যি চয় হসন্ত, বীজ থেকে। বীজ মানে বিচারশীল মননশীলতা, বীজ মানে হচ্ছে বিচারশীল মননশীলতা। সন্দীপ আমাকে কিছু বললো, আমার রাগ এসে গেছে, জীবের কাছে এসেছে, বেরোবে ঠোঁটের বাইরে, সঙ্গে সঙ্গে আমি যদি গুরুমুখী হই, আর আমি যদি সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা করো। ভাব কথাটা এসছে ভূ ধাতু থেকে। ভূ মানে টু বি, হওয়ার আবেগ। তা আমার এই হওয়ার আবেগ যদি গুরুমুখী হয়, গুরুমুখী থাকতে চেষ্টা করো। আমি যদি গুরুমুখী থাকার চেষ্টা করি, এটা প্র্যাকটিস। এবং আমি যদি ভাবমুখী হতে চাই, এবং আমি যদি নিয়ন্ত্রণকে আমার ভেতরে কায়েম করতে চাই, তখন এগুলো আমার ক্ষেত্রে আসবে। আমার গুরু এই ক্ষেত্রে আমাকে কি ভার্ডিক্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মনটা থেমে যাবে, লাগাম চড়ে যাবে। জবান পর লাগাম চড়াও, সঙ্গে সঙ্গে লাগাম চড়ে যাবে আমার ভেতরে। এখানে হায়ার সেন্টারে গিয়ে লাগাম চড়বে। একটা বাণী মনে পড়বে, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন শয়ে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তাহলে আমি অক্রতি, আমি রাগ এসে গেছে, এখন এই বাইরে বেরিয়ে যাবে, এই বাণীটা মনে পড়লো, আমি লাগাম দিয়ে দিলাম, জোর ব্রেক করে দিলাম, একবারে পায়ে এবং হাতে দুদিকে ব্রেক করলাম, ছাড় করে গাড়ির চাকা ঘষটাতে ঘষটাতে থেমে গেল, একদম সন্দীপের মুখোমুখিকে দাঁড়িয়ে গেলাম। এটা একটা বাস্তব ঘটনা বলি। ঠাকুর খুব রেগে গেছে হিমায়তপুরে। কিছুক্ষণ আগেই পঞ্চানন্দাকে বলেছিলেন রাখবেন না। ওনার স্ত্রী ভবতারিণী দেবীর ওপরে রাগারাগি করতেন, উনি বলেছিলেন রাখবেন না। তা পঞ্চানন্দা আসছেন, ওই দেখে ঠাকুর খুব রেগে গেছে। রেগে গিয়ে পায়ে চপ্পল গুলিয়ে, কোথায় বাঁধ আর কোথায় বড়মার রান্নাঘর, অনেকটা ডিস্টেন্স, উনি ছোট ছোট পা ফেলে হাঁটতেন, খুব দ্রুত গতিতে হাঁটছেন। আর হাঁটা এবং তার চেহারা দেখে একটা রুদ্র ভয়াল রূপ। বড়মার কাছে গিয়ে ঠাকুর খুব রেগে হাঁটছেন, কেমিক্যাল ওয়ার্কসের দিকে যাবেন। বড়মা কারো ক্ষমতা নেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তাকে রোখে বা তাকে বাধা দেয় বা কিছু বলে, কারো ক্ষমতা নেই, সাহসে কুলোচ্ছে না, খুব রেগে গেছেন মনে হচ্ছে। খুব ছোটো ছোটো পায়ে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন। বড়মা রান্না করছিলেন, তিনি উঠে কাপড়টা এরম করে টেনে ঠাকুর হেঁটে আসে সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, কী ব্যাপার, চললে কনে চললে? ঠাকুর বড়মাকে দেখে ফট করে থেমে গেলেন। থেমে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত বড়মাকে দেখে বড়বউ, শালা রেগে গেছিলাম, এখন তোমার দেখার পর রাগ কমে গেল, অ্যাবাউট টার্ন। তখন পঞ্চানন্দা আসছিলেন, আমিও তো রাগি। তারপরে বলতেন, দেখলেন তো পঞ্চানন্দা, দেখলেন তো, এইরকম করেই নিয়ন্ত্রণ করা লাগে, দেখলেন তো, এইরকম করে নিয়ন্ত্রণ করা লাগে। তাহলে এরকম করে যে নিয়ন্ত্রণ করবো, আমার অপোজিট আমার যে স্ত্রী, সে যদি আমাকে নিরন্তর এরকম তোর সার্ভিস দেয়, তবে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আর সে যদি উঠতে বসতে আমাকে ছেঁচে, আজ দেরি হলে কেন, কোথায় ছিলে, বাড়ি কথা মনে থাকে না, সারাদিন তুমি পরিশ্রম করো, আমরা করি না, খেতে দেরি হয়, আমার কোমর টনটন করছে, হাঁটু টনটন করছে, সব সময় যদি ক্রমাগত লক্ষ্মীর পাঁচালি পড়ে যেতে থাকি, তাহলে এই নিয়ন্ত্রণটা থাকে না। নারীর নীতি বইয়ের মধ্যে বলেছেন, দুঃখের প্রলাপ সবসময় মানুষের কাছে বলতে যেও না। মানুষ একদিন তোমাকে আসছে, প্যাচারি পড়বে, অ্যাভয়েড করবে। এই জন্য সবসময় জীবনের কথা বলতে হয়। জীবন মানে যা বহমান, বেঁচে থেকে বিস্তারে গমন করায়, সবসময় ইন্সপিরেশনের কথা বলতে হয়। ঠাকুর বললেন, এইরকম করে নিয়ন্ত্রণ করবে। পঞ্চানন্দা বললেন, সবসময় পারা সম্ভব নয়, আপনি বলে পারলেন, আমার পক্ষে সম্ভব না। তার কয়েকদিন বাদ দিয়ে বললেন, চলেন একটু ঘুরে আসি ভাটিবনে। আর পাবনাতে আমি গতবারও দেখেছি, তোমরা তো গেছো, দেখে এসছো, এখনও তো নোংরা জায়গা, এখনও শহর হয়েছে কিছুটা গঞ্জ টাইপের, কিন্তু একটু ভেতরের দিকে গেলে পরে এখনও নোংরা জায়গা। এখনও লোকে টয়লেটে বা বাথরুমে পায়খানা টায়খানা করে না, মাঠে টাটি করে এখনও। আর সেই সময় কী ছিল ভেবে দেখো, জঙ্গল, সেই সময় লোকে মাঠে পায়খানা করছে। ঠাকুর বেছে নিলেন ওই যেখানে মাঠে হাগে সেই জায়গাটা, সেইখান দিয়ে পঞ্চানন্দার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করবেন। পঞ্চানন্দা বলছে, এ বাবা, এখান দিয়ে হাঁটবেন? আমি যেখানে যেখানে পা ফেলি, দেখে দেখে সেখানে পা ফেলে আসুন। এবার যখন পরিষ্কার জায়গা গিয়ে পৌঁছলেন, দেখেন তো আপনার পায়ে গু লাগছে কিনা,
পঞ্চানন না, আপনি যেখানে পা ফেলেছেন আমি সেখানে দেখে দেখে চলে এসেছি। এই তো নিয়ন্ত্রণ। আপনার বউ যেমনই হোক, আপনি দেখে দেখে পা ফেলবেন। এই যেমন গু সব জায়গায় ছড়িয়ে আছে, আপনি দেখে দেখে পা ফেলছেন, পায়ে গু লাগেনি, তাহলে অক্রোধী এবং অমানি এবং নিরলস কামলোভ জিজ্ঞেস হতে গেলে দেখে দেখে পা ফেলবেন। কোথায় কোথায় পা ফেললে পায়ে গু লাগে না, বৃত্তি টাচ করতে পারে না, বৃত্তিকে নিয়ন্ত্রণ করা যায়। এটা নিয়ন্ত্রণ, এটা সামঞ্জস্য, এটা সমাধান একসঙ্গে একটা মানুষ অ্যাচিভ করতে পারে যদি মনের অনুসরণ না করে গুরুমুখী থেকে ভাবমুখী থাকার চেষ্টা করে, তাহলেই সম্ভব। হি ইজ কল ইনিশিয়েটেড পারসন। তাই জন্য সতর্ক করে বলতে, স্কুলে গেলেই ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। এটাও আমাদের প্রকৃতি পরিবেশ পরিমাপিত করে দেবে। তুমি সৎসঙ্গের দীক্ষা মানি যে তুমি ঠাকুরের শিষ্য, নট দ্যাট। তোমার বাক্য ব্যবহার, জীবন, আচরণ চরিত্র প্রকাশ করছে কি না, এটা থেকে মানুষ চুজ করবে তুমি রিয়েলি ঠাকুরের শিষ্য কিনা। আর ঠাকুরের শিষ্য হলে সে সম্মানিত হবেই, প্রতিষ্ঠিত হবেই, মর্যাদা সম্মান শ্রদ্ধা পাবেই। আর যেখানে লাঞ্ছিত হতে সেখানে সে বৃত্তির অনুসরণ করতে, ঠাকুর জাস্ট কমোডিটি, ঠাকুরকে বিক্রি করার জন্য ব্যবহার করছে। এখন যে অর্গানাইজেশনাল ট্রেন্ড দেখা যাচ্ছে, ঠাকুরকে বিক্রি করার জন্য খালি টাকা দাও, টাকা দাও, এখানে উৎসব হবে টাকা দাও, এখানে মন্দির হবে টাকা দাও, এখানে অমুক করবো টাকা দাও, এখানে সেই বানাবো টাকা দাও। আরে সে টাকা দেওয়ার যোগ্যতা আছে কি না, টাকা দেওয়ার অবস্থায় আছে কি না, সেই লোকটা কেমন আছে, লোকটার সম্পর্কে আমাদের কোনো বিশেষত্ব নেই, খোঁজ খবর নেই। মানুষটার জীবনযাপন, মানুষটার সংসার নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনার আগ্রহ কিচ্ছু নেই, টাকার দিকে আগ্রহ। এই প্রবণতা মানুষ একদিন ডিসকার্ড করবে, এরা একদিন প্রাকৃতিক নিয়মে অপসারিত হয়ে যাবে। কাউকে অপসারণ করতে হবে না, প্রকৃতি এদের গার্বেজের মতন ফেলে দেবে, বর্জ্য পদার্থের মতো ফেলে দেবে। মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করবে যে গুরুমুখী, যে ভাবমুখী, যা চিন্তা চেতনা চলন চরিত্র আচরণ গুরুকে প্রতিষ্ঠা করতে চায়, সেই প্রতিষ্ঠিত হবে, তাছাড়া হওয়া সম্ভব না। এই নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান ইজ ডেলি রুটিন প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট। তাই অ্যালেক্সিস ক্যারেল একটা কথা বলেছিলেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। আমি প্রত্যেক দিন যা ভাববো, মনে করব, আচরণ করব, সেটি আমার অভ্যাসে পরিণত হবে। অ্যান্ড হ্যাবিট টার্ন ইনটু ইনস্টিংক্ট, এইটা আমার সংস্কারে পর্যবসিত হবে। অ্যান্ড ইনস্টিংক্ট ইজ এ কনডেন্স ফর্ম অফ আওয়ার ক্যারেক্টার, এটা আমার চরিত্র হিসেবে চিহ্নিত হবে। যেটা পঞ্চানন সরকারকে বলেছিলেন, প্রচার তো হওয়াই চাই প্রপূর্বক চর ধাতু। এই প্রকৃষ্ট চলাটাই হচ্ছে ঠাকুরের প্রকৃত শিষ্যত্বের সাধনা করা, ঠাকুরের প্রকৃত দীক্ষার তাৎপর্য, সৎসঙ্গ আন্দোলনের মূল মন্ত্র, মূল কথা আমার এই মনে হয়। সত্যি অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো আপনার মুখ থেকে ঠাকুরের কথা শুনছিলাম। এবার সময় যেহেতু সীমিত, তাই আজকে শেষ প্রশ্নে আসি। আমরা ঈশ্বরকে, দেবদেবীকে এবং প্রত্যেকটি গুরুজনকেই আমরা কিন্তু প্রণাম নিবেদন করি, কিন্তু আমরা কি সত্যিই জানি প্রণাম জিনিসটা কি? তাই জেঠুর কাছে আমার এটাই আজকে শেষ প্রশ্ন, যে প্রণাম, প্রকৃত প্রণাম জিনিসটা কি আসলে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আবার একটা স্মৃতি রিকল করছি। আমার তো ব্যক্তিগত জীবনে অগ্রজ প্রণম্য নমস্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার গুরুজন। আমাকে প্রত্যেক মুহূর্তে তিনি দয়া করেই বলবো, তার আন্তরিকতা উদার্যে হাত ধরে রেখেছেন, আমাকে টেলিফোনে যাজন করেন, আমার সাথে সংযোগ সম্পর্ক দয়া করে রাখেন, তার মতো ব্যক্তিত্ব। তার কাছে একদিন বসে আছি, তার ভাইপো কথা বলে তাহলে যেটা আসছি বলে চলে যাচ্ছে। কিছু দূর গিয়ে এসে আবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। উনি এরকম, আমি যখন চেয়ারে বসে আছি এরকম, আমি তুমি সবাই এরকম বসে আছি, তো মনে হয় শোনো, তুই আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলি কেন? এই তো কোনো জানো নি। আমাকে যদি তুমি বলো তো পায়ে হাত দিয়ে প্রণাম করলে কেন, আমি তো জানি না প্রণাম কি, কেন পায়ে হাত দিয়ে তো করতে দেখেছি, বাবাকে দেখেছি, তার বাবাকে দেখেছি, সবাইকে দেখি গুরুজন তো পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো হা করে তাকিয়ে আছে, বলে পাটা আমার শরীরের সঙ্গে, এটাও আমার শরীরের সঙ্গে। তুই যাওয়ার সময় বলতে পারতি যেটা আমি আসছি, কী করতো আবারটা কী হতো, যেটা আসছি, দুটো হাত দিয়ে এরকম করে দুপায়ে করলি, দুটো যেটা আসছি বলে কান বলে চলে যেতি, কী ক্ষতি হতো? এটা আমরা দেখিনি, তাই জন্য আমরা এটা করি না। ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য হচ্ছে আমরা প্রণাম করি কোনো ব্যক্তিকে না, আমরা প্রণাম করি তার গুণাবলী, ঐশ্বর্যকে। ঐশ্বর্য মানে হচ্ছে জীবন, যশ, বৃদ্ধি, যার ভিতরে যতটা বিকশিত বা প্রকাশিত বা সন্নিবেশিত, সেই গুণ ও মহিমাকে আমরা প্রণাম করি। প্রণাম কথাটার মানে হচ্ছে প্রপূর্বক নাম ধাতু,
প্রকৃষ্ট রূপে নত হও, প্রকৃষ্ট রূপে নত হও। যে এই যে প্রকৃষ্ট রূপে নত হয়ে যে প্রণাম করছি, কাকে প্রণাম করছি? তার গুণরাশিকে। আর এইটাই আমার তাৎপর্য, যে যে চলমানতা অভ্যাস যোগের মধ্য দিয়ে তুমি গুণ এবং ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠেছো, আমি তোমার কাছে নত হচ্ছি এই কারণে ওই গুণ এবং ঐশ্বর্য আমার মধ্যে সঞ্চারিত হোক, তোমার নির্দেশাবলীকে বিহিত সম্যক অনুসরণ করার অভ্যাস করার ভেতর দিয়ে, অনুশীলনের ভেতর দিয়ে। তাই দেখবে বিভিন্ন দেব দেবীর মন্ত্রের মধ্যে প্রণাম মন্ত্র আছে। লম্বোদর গজানন, গণেশের পুজো সবার আগে হয়, শিবাজি পঞ্চদেবতার আগে। একদন্তং মহাকায়ং লম্বোদর গজানন। গণেশের দাঁত তো হাতির মুখে, আমাদের দাঁত তো একটা নয়, গণেশের দুটো। প্রণাম মন্ত্রে কিন্তু বলা দুটো নেই, দ্বিদন্তং বলা নেই, একদন্তং মহাকায়, তাই তো আছে। তাই এই প্রণাম মন্ত্র যা, আর আকৃতি তো তা নয়। আমরা তো অবাক লাগে এই প্রশ্ন আমাদের, কখনো পুজো করে যাচ্ছি, পুরোহিত পুজো করতে মন্ত্রোচ্চারণ করে প্রণাম নিবেদন করে চলে যাচ্ছি। এনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল আমার গুরুদেব ঠাকুরের কাছে, ঠাকুর বললেন একদন্ত কেন? দেখ সারা দাঁত দুখানা, সারা দন্ত এক। তখন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দেখে বললেন, দন্ত কথাটা হচ্ছে দম ধাতু থেকে, মানে নিয়ন্ত্রণ করা। দম ধাতু মানে নিয়ন্ত্রণ করা, দুটো দাঁত না। একদন্তং মহাকায়ং, এক এবং অদ্বিতীয়, যাকে হিরণ্যগর্ভ বলছে বেদ, যাকে ব্রহ্ম বলছে বেদ, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত উচ্ছিষ্ট হয়নি। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি, কেউ ব্রহ্মের পূর্ণাঙ্গ বর্ণনা করতে পারেননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে ছড়ার বাণীতে বলছেন, যেন, যদি, কিংবা, হয়তো এর পেছনে লুকিয়ে আছে, পারবো না, করবো না। আচ্ছা তখন দেখি আমি, আচ্ছা সন্দীপ দেখছি, আমি সমাজে একটু প্রার্থনা করে আমি যেন সার্থক হতে পারি, যেন, যদি, কিংবা, এগুলো ঠাকুর পছন্দ করেননি। অথচ উনি ব্যবহার করছেন আহ্বানী মন্ত্রের মধ্যে, তাকেই যেন জানিতে পারি। কেন তাকে জানা যায় না? বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে। এই জানার জন্য একটা ব্যক্তিত্ব প্রয়োজন হয়, সেই ব্যক্তিত্বকে অনুসরণ করা এক এবং অদ্বিতীয়। তাই ইসলাম বলেছে আল্লাহ লা শরিক, আল্লাহ লা শরিক, তার কোনো পরিবার হয় না, তার পরিবার সব আশরাফুল মুখলাদ, যা কিছু জগতের সৃষ্টি হয়েছে সব আল্লাহর। আমরা যখন ফ্লাইটে যাচ্ছি তখন বাংলাদেশ যাওয়ার সময় বহুবার বলে, আমরা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারছি আল্লাহর করুণায়, যা কিছু সব আল্লাহ করছে। আর আল্লাহ মানে আল্লাহ, অর্থাৎ গ্রহণ এবং আলিঙ্গন, আমরা যাকে লীলা বলি, ওটাই আল্লাহ। তার সাথে আমাদের গ্রহণ এবং আলিঙ্গন প্রতি মুহূর্তে চলছে। এইরকম পার্সনিফাইড এক্সিস্টেন্স এক এবং অদ্বিতীয় থাকেন বলেই একদন্তং মহাকায়ং। তিনি এত বড় বিশাল, থেকে দেখাও যায় না, কি করে যায়? আমরা সব এমআরআই, এক্সরে, ইউএসজি করতে পারি, কিন্তু আজ পর্যন্ত বাতাসের এমআরআই, ইউএসজি, এক্সরে করা সম্ভব হয়নি। আমরা সারা শরীরের এমআরআই, ইউএসজি করতে পারি, কিন্তু আজ পর্যন্ত মনের ইউএসজি স্ক্যান বা এমআরআই করা সম্ভবপর হয়নি। দুটোই আমাদের কাছে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, কিন্তু একে আমরা কী করি? ফুলের গন্ধকে আজও আমরা ডিটেক্ট করতে পারি না, এমআরআই করে দেখাতে পারি না, ইউএসজি করে ছবি দেখাতে পারি না। ফুলের গন্ধকে কী করতে পারি? ফিল করতে পারি। সুতরাং একদন্তং মহাকায়ং, এত মহাকায়ং তাকে ফিল করা যায় কি করে? ওই এক আদেশকে যখন আমরা অনুসরণ করে চলি, তা প্রণাম তাকেই করি যার মধ্যে সব সন্নিবেশিত হয়ে আছে, কম বেশি অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ ভাইব্রেশন। তোমাকে প্রণাম করা মানে সৌম্যদীপকে প্রণাম করছি না, প্রণাম করছি তোমার ভেতরে যে গুণরাশি, ঐতিহ্য সন্নিবেশিত হয়ে আছে, ওই ঐশ্বর্যকে গ্রহণ করার জন্য তুমি আদেশ করো কি কি অনুসরণ অভ্যাস করলে আমি গুণাবলীর অধিকারী হতে পারি। এবার আমার একটা ছোট্ট স্মৃতি বলে আজকে পর্ব শেষ করবো, আনন্দবাজার প্রসাদ দিতে হবে। আমি যখন খুবই ছোট, হাফ প্যান্ট পরি, আর তার নাম ওড়িশার একজন বিশিষ্ট প্রবীণ ভক্ত, তার নাম ভগবান পুষ্টি। হাইটে ছোট, আমার চেয়ে অনেক ছোট, মানে লম্বায়। তখন আমি ছোট হলো, লম্বায় বড়, হাফ প্যান্ট পরি। ঠাকুরের ঘরে পার্লারে কাঠের রেলিং আছে, এরকম একটাই খালি যাওয়া এবং আসা করার জায়গাটা, প্যাসেজ। তো আমি ভগবানকে ঠাকুরকে প্রণাম করি, কিছু নিবেদন করার ছিল, নিবেদন করে উনি ওই প্যাসেজ থেকেই বেরোচ্ছে,
দুদিকে যে তোমার স্ট্যান্ড আছে এই প্যাসেজটা দিয়ে বেরোচ্ছে, আর আমি ওখানে ঢুকছি। ঠাকুর তো এই ফ্যান ব্যবহার করতেন না, ঠাকুর পেডাস্ট্রিয়াল ফ্যান ব্যবহার করতেন। চতুর্দিকে এত জোরে হাওয়া হতো না, হালকা হাওয়াটা হচ্ছে, হালকা গায়ে লাগছে, উঠবে না কিছু। কিন্তু ওই ফ্যানটা এমন জায়গায় ছিল যে ভগবানদার ধুতিটা এরকম উড়ে আমার হাঁটুতে লেগেছে। ঠাকুর এখানে চৌকিতে বসে, চরকির মতন চোখ ঘুরছে এরকম, তো ফট করে যে ধুতিটা হাওয়াতে আমার এখানে হাঁটুতে লেগেছে, দেখে বলি এই তুই এক প্রণাম কর। আমি তো ওইটুকু বাচ্চা, আমাকে এরকম বয়স্ক মানুষ প্রণাম করবে, এটা তো বিয়ন্ড মাই ইমাজিনেশন। ঠাকুর তো একদন্তম, তিনি একাই সব কিছু নিয়ন্ত্রণ করার মূর্ত প্রতীক। এই ভগবান তাকে বলছে একে প্রণাম কর, ভগবান তার গুরু নির্দেশ এই পুচকে ছেলেকে প্রণাম করবো, এরকম করেছে। ঠাকুর বসে বলছেন ঠিক হল না, ভালো করে কর, আর একটু নিচু এরকম করেছেন। আবার বলছেন ঠিক হলো না, ভালো করে কর, ঠিক করে কর। এই ঠাকুর এবং ভগবান পুষ্টির মধ্যে বাক্যালাপ হচ্ছে, আর আমি খাটাস ওখানে দাঁড়িয়ে এনাকে বলছি এ আপনি কি বলছেন, এ আপনি কি বলছেন, আমাকে উনি প্রণাম করবেন কেন, এ আপনি কি বলছেন, এই যে কি বলছেন, আমাকে কেন প্রণাম করবেন, উনি আমাকে কেন প্রণাম। আমি খাটাস এবং তো চিৎকার করছি, আর উনি বলছেন ঠিক হল না, ভালো করে কর। এক সময় ভগবান পুষ্টি হাঁটু মুড়ে আমাকে প্রণাম করলেন। যে আপনি কি বলছেন, যেই আমি রিপিটেডলি যখন লাস্ট বলতে এটা আপনি কী বলছেন আমাকে প্রণাম করবে, যখন অলরেডি প্রণাম করছে তখন আমি যে কী বলছেন আপনি, তখন ভগবান পুরুষকে হাঁটু করে প্রণাম করছে। আর সেই সময় তিনি এরকম করে বসেছিলেন, দেখলে মনে হবে সন্দীপ একটা ছোট্ট নরম মাংসপিণ্ড বসে আছে। তিনি আস্তে আস্তে এরকম করে সোজা হচ্ছে, এরকম করে সোজা হচ্ছে, আর এখান থেকে নাদ, যাকে বলে নাদ, থাম বলে চিৎকার, চোখ ভয়াল বড় চোখ, এরকম করে থাম বলে চিৎকার করলো। আর এই থাম ভাইব্রেশনটা এমন করে ভাইব্রেট করতে লাগলো, আমি যে আপনি কী বল, চট করে গেল আমার শ্বাস প্রশ্বাস সব। আমাদের পাবনার ল্যাঙ্গুয়েজে বলে আঠাশ মারা। এই 1.5 সেকেন্ডের মতো, 1.5-2 সেকেন্ডের মতো চেঞ্জ করছে, করে ঝুঁকে আমার দিকে তাকিয়ে চোখ পেন্নাম করবি কে, এরকম করলো, চোখ পেন্নাম করবি কে, তুই কিডা, হ্যাঁ তুই কিডা, তুই কি শালা মারাকুট, মারাকুট মানে তালেবর, তুই কি শালা মারাকুট যে তোকে পেন্নাম করবি। আমার ওই যে 28 মারা ভাবটা, শ্বাস প্রশ্বাস চলছে। কিছুক্ষণ বাদে হাতটা জোর করলেন, কাক পেন্নাম করে জানো, তোমার ভেতরে যে পরমপিতা আছে কাক পেন্নাম করে, আর তোমার ভেতরে যে পরমপিতা আছে তুমি তাক পেন্নাম করে কবা কি, এর মঙ্গল কল্যাণ ইষ্টময় জীবন হোক। তোমার পেন্নাম করে না, যাকে যে পেন্নাম করুক না কেন তাকে পেন্নাম করে। এই বলেই আমার সামনে নিজের দুটো পায়ে নিজের করে প্রণাম করলেন, করে বলছেন অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু, অনুকূল সদা প্রভু পদ্মনাভ মনোবিভু, 3 বার উচ্চারণ করলেন, অনুকূল সদা প্রভু পদ্মনাভ মনোবিভু, এরকম করে 3 বার উচ্চারণ করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন পরম পিতা পেন্নাম করে, তোমাকে পেন্নাম করে না। আমি ওখানে নিচু হয়ে প্রণাম করে বললাম আঁকে। আমি প্রণাম বলতে এই বুঝি প্রকৃষ্ট রূপে নত হয়ে সব এক অদ্বিতীয় শ্রীচরণে গিয়েই প্রণাম পৌঁছান। এই কথাটা ঠাকুর প্রথম বলেননি, গীতাতে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন, যারা বিভিন্ন দেব এবং দেবীকে পূজা করে তারা পরোক্ষে আমাকেই পূজা করে, সমস্ত পূজা আমাকেই প্রাপ্ত হয়, সমস্ত প্রণাম এবং পূজা আমার কাছেই চলে আসে। তারা অজ্ঞানে বিভিন্ন দেবদেবীকে পূজা করে, সব আমাকেই পূজা করে, আর ওরা যে দেবদেবী হয়েছে সব আমারই শক্তিতে, আমি সবাইকে শক্তি দান করেছি। তাই আমরা বলি একমেবা দ্বিতীয়ম শরণ্যম নান্য পন্থা বিদ্যাতায় নায়। আজকের এই পডকাস্ট তোমার এই সত্যানুসরণ চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি, তোমার পরিবারের ইষ্টময় জীবন প্রার্থনার চেষ্টা করি। আর তুমি আগ্রহী হয়ে যে এই প্রশ্ন নিয়ে আমার এবং তোমার এবং আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই লীলা মাধুর্য মণ্ডিত জীবন, যে আমি চাক্ষুষ করেছি আংশিক, আমার মতো অনেক অনেক মানুষ চাক্ষুষ করেছে। লীলা বলে তাকে গ্রহণ এবং আলিঙ্গন।
আমাদের এই গ্রহণ এবং আলিঙ্গন পর্ব যাতে রঞ্জিত করে তোলে তারাই হচ্ছে সঙ্গী, অর্থাৎ সঙ্গ মানে সঙ্গী, সঙ্গ থেকে সঙ্গ কথাটা এসছে। আজকের এই মাধুর্যমণ্ডিত অভূতপূর্ব অবর্ণনীয় সৎসঙ্গ আজকে আমরা উদযাপন করলাম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ প্রান্তে। আর এই সৎসঙ্গ থেকে আমাদের জীবন আরও ইষ্টময় হোক, আরও সুন্দর হোক। উপসংহার পর্বে শুধু এইটুকু বলবো, আমাদের চিরায়ত যে প্রথা, ঠাকুর আমাদের সেই প্রথাকে ভেঙে ইষ্ট প্রথা শুরু করেছেন। তার প্রথম লাইন একটা বলে শেষ করছি। আমরা সব সময় বলি, সৌম্যদীপ মন দিয়ে পড়াশোনা করো, সৌম্যদীপ তুমি যে কাজটা করছো চ্যানেলে মন দিয়ে কাজ করো, মন দিয়ে গান গাও, মন দিয়ে তবলা বাজাও, মন দিয়ে পড়াশোনা করো, সবসময় আমরা এই বিষয়ে বলি। আর উনি শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে অদ্ভুত কথা বলছেন, মনোযোগী হতে যেও না। তাহলে কী হবো? মন দিয়েই তো সব কিছু করবো। উনি বলছেন না, মনে প্রথমে সত্যানুসরণে বললেন মনের অনুসরণ করো না, আর এবার বললেন শাশ্বতী বাণী গ্রন্থে মনোযোগী হতে যেও না। কি হব? বিকল্প শব্দ বলছেন, আগ্রহী হও। তুমি গুরুতে মন নিবিষ্ট করো না, তুমি গুরুতে আগ্রহী হও। আজকে সৌম্যদীপ, তোমার মা এবং তোমার বাবার যদি কিছু হয়, তুমি মন দিয়ে পরিচর্যা করবে না, তুমি আগ্রহের সাথে কোথায় পাওয়া যায়, কি করে পাওয়া যায়, কি করে করা যায়, কেমন করে করা যায়, তোমার সমস্ত পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি সেল টু সেল অ্যাক্টিভেট হবে থ্রু আগ্রহ। তুমি সেখানে কনসেন্ট্রেট হবে। তা আমার এক্সেন্ট্রিক অ্যাটিচিউড যত আগ্রহান্বিত হয়ে উঠবে আমার গুরুদেবের প্রতি, মনকেও অতিক্রম করে আমার আগ্রহই আমাকে সার্থক, সফল করে, ঐশ্বর্যময় করে তুলবে। সবার জয় জয়কার হোক। প্রত্যেকে ভালো থাকবেন। সত্যানুসরণ চ্যানেলে জয় জয়কার হোক। সৌম্যদীপ, সন্দীপ, মিতার জয় জয়কার হোক। প্রত্যেকে ভালো থাকুন। আমার ইষ্টময় জীবন, আপনাদের ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে আবার অকৃত্রিমভাবে প্রার্থনার চেষ্টা করে বলি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ভালো থাকবেন সবাই। জয় গুরু। সত্যি চিরস্মরণীয় একটা অসাধারণ সময় আমরা কাটালাম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে, জেঠুর সান্নিধ্যে। সত্যি এই সময় ভোলার নয়। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আপনাদের সকলকে পুনরায় আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। এবং আগামী 12ই এপ্রিল ত্রিপুরা হিতসাধনী হল, কলেজ স্ট্রিটে আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো। সেদিন দুপুর 2:30 থেকে গোবর মজুমদার স্মারক সংবর্ধনা প্রদান, এছাড়াও গোবর মজুমদার স্মারক আলোচনা সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সকলে অবশ্যই আসবেন। জয় গুরু। জয় গুরু। ভালো থাকবেন সবাই।